সিঙ্গার নিয়ে যাব, সিঙ্গার মানিকগঞ্জ আরিসা ঘাট, কাজল দেওয়ান মাছ খাবে, এটা কোনো বিষয় নাকি? আমি তো অর্ডার দিলেই কত মাছ দিয়ে যাবে। তো আপনার যে যে মাছ খাওয়ার প্রয়োজন বাসায় নিয়ে খাওয়াবো দাওয়াত করে। মানিকগঞ্জে একদিন আইসেন, আপনার মাছ খাওয়াবো। আমি তো মাছের দুঃখে বাঁচি না, ওই যে আমার ভাই জানে কদিন আগে একটা পুকুরের মাছ আছিল, চোরে সব লয়ে গেছে। আমরা যদি একটু রোমান্টিক কথাবার্তা বলি, একটু গান বলি, অনেক মানুষে বলবো দুনিয়ার ফালতু কথা বলে গান গেয়ে গেছে। ঘাটের থেকে মাছ কিনা খাওয়াইবো, আজকে তারিখটা কয়ে যাইতেব যে কবে গেলে মাছ খাইবো। আছে একজনে কয়, আসলে পরে আর মনে থাকে না। মিষ্টি বানায় সে বুঝে না মিষ্টির কেমন স্বাদ, যারা টাকা দিয়ে কিনে নেয় তারা বুঝে মিষ্টি খাইতে কত মজা। শিরিন এসে আরেক ঘরে বসে খাইতে বসে পড়লো, আমি তো খাইনি। এখন কথা পরে যখন নাকি আমি কইছি যে আমার তাহলে বাদ দেন না, আমার কটা মুড়ি দেন, মাছ দিয়ে মুড়ি দিয়ে খামু। মাছ খাবেন কইতে শিরিন দেওয়ান সব খাই লাইছে। আমি ভাবছি যে আপনি খেয়ে ফেলেছেন, কিন্তু আপনি যে আমারে কতটা ভালোবাসছেন স্টেজে প্রমাণ করলেন যে আপনি আমাকে ছাড়া খান নাই, সেই কথাটা আমি জানি না। যদি জানতাম তাহলে সত্যি আপনার সাথে একসাথে বসে আমি খাইতাম। কি অবস্থা থাকবে এই 6টি অবস্থা, কি এই 6টি অবস্থার ব্যাখ্যাটা আমাকে যদি একটু ভেঙে বলতেন তাহলে আমরা সবাই শিখতে পারতাম। এই আমি কই ওই জায়গা আমার জানার বিষয়। শাহাদাত তাকবীর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গার কথা বললেন? মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, অনন্ত অসীম এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, আমাদের সকলের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, দয়াল দয়ামের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সৃষ্টিতে প্রেম প্রকাশের জন্য আল্লাহ পাক যিনাকে সৃষ্টি না করলে কুল মাখলুক কায়নাত, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই সৃজন করতেন না তার পেয়ারা হাবিব হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির পাক রওজা আমার ভক্তি চুম্বন রেখে বিশ্ব জাহানের যত ওলি আউলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব সাধুগুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবার আমার প্রভক্তি রেখে আজকে যে নামের উপরে পবিত্র ধর্মীয় মহফিল গাউসুল আজম মাইজ ভান্ডারী ৪৮তম বাৎসরিক ওরস মোবারক উপলক্ষে মরহুম সাদেক আলী হাওলাদার স্মরণে আজকের এই অনুষ্ঠান বাবা ভান্ডারীর দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জমির উদ্দিন হাওলাদার, ওনার প্রতি আমার সালাম শ্রদ্ধা নিবেদন করে আমাদের মাঝে যে ভাইজানরা উপস্থিত হয়েছেন, জনাব মোহাম্মদ মাসুদ দেওয়ান সভাপতি যুবদল খিদিরপাড়া ইউনিয়ন পরিষদ, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাই জনাব মোহাম্মদ সাইফুল সর্দার খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি, আরও সালাম জানাই শেখ মোহাম্মদ মনির হোসেন স্বেচ্ছাসেবক দল খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি, দিন মোহাম্মদ ভাই সেক্রেটারি ৮ নং ওয়ার্ড বিএনপি, কালাম ব্যাপারী খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি, বাবু শেখ খিদিরপাড়া স্বেচ্ছাসেবক দল এবং অনুষ্ঠান পরিচালনায় জাহাঙ্গীর হাওলাদার ভাই সহ দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন। একটা অনুষ্ঠান করতে গেলে অনেক লোকের প্রয়োজন, যে যেভাবে সহযোগিতা করেছেন, অনেক মুরব্বীরা আসছেন গান শোনার জন্য। সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে হিন্দু শ্রোতা থাকলে তাদের প্রতি আদাব নমস্কার। শ্রদ্ধানিশীন মা বোনেরা, যার সাথে গান আমার মেয়ে শিরিন দেওয়ান, তার প্রতি আমার দোয়া ভালোবাসা রেখে স্নেহ রেখে সালাম রেখে উভয়ের তালসঙ্গীতে যারা আছে তাদের প্রতি শ্রীনিমত দোয়া ভালোবাসা সালাম রেখে আমি যার হাতে খড়ি, যার পায়ের ধুলি আমার মাথায় না পড়লে আপনাদের সাথে এভাবে কখনোই আমার দেখা হতো না। আপনাদের এই চরণ ধুলি নেওয়ার সৌভাগ্য হয়েছে যার বদৌলতে আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দন রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি চুম্বন রেখে যে মাটিতে দাঁড়িয়েছি, প্রখ্যাত একজন গায়ক ছিলেন মরহুম আলাউদ্দিন বয়াতি সাহেব, মরহুম মারফত আলী বয়াতি সাহেব, ওনাদেরকে স্মরণ করছি, তাদের দরবারে আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। যে মা 10 মাস 10 দিন কষ্ট করে উদরে রেখে আমাকে ধরাধামে মুক্তি দিয়েছে, মা মধুমালার চরণে আমার শতকোটি ভক্তি সালাম রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার প্রতি থাকলো সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। শিরিন দেওয়ান দাঁড়াই বলছে, কয় আমি তো
আমি আমার মেয়েকে ভালোবাসি, সেও আমার ভালোবাসে, আমি স্নেহ করি, সে শ্রদ্ধা করে। তো ভালোবাসার নমুনা তো আজকে পাইলাম। কি কইস না বেটা, আমি আমার ওই জমিরুদ্দিন কাকা আমার বললো যে দেওয়ান ভাত খাবেন কি দিয়ে, আমি কইলাম যে আমি তো গুঁড়া মাছ, করলা ভাজি, আলু ভাজি, ভর্তা টর্তা পছন্দ করি। তো আমার জন্য গুঁড়া মাছ পদ্মা নদীর থেকে মাছ আনছে, কথাটা বিচারটাকে দিয়ে লই তারপরে গানে যাই। মাছ আনছে আমার লেগা, গরুর মাংস আরো ভালো ভালো খাবার দিছে। তা আমি গরুর মাংস খাই না, অনেকেই খায় না। তো আমি আমার যখন ভাত দিছে, আপনি কিন্তু হাসা কথা কইবেন, তখন আমি বলছি কি যে শিরিন না আইলে আমি খাবো না, কইছি না? তো শিরিনের অপেক্ষা বসে রয়েছি, শিরিনে আসছে, কিন্তু আমার ছেলের আবার আমার ঘরে ওই আমি যে ঘরটা ওইখানে খাইতে বসছে। শিরিনে এসে আরেক ঘরে বসে খাইতে বসে পড়লো, আমি তো খাই নেই। এখন কথা পরে যখন নাকি আমি কইছি যে আমার তাহলে ভাত দেন না, আমার কটা মুড়ি দেন, মাছ দিয়ে মুড়ি দিয়ে খামু। মাছ খাবেন কইতে, শিরিন দেওয়ান সব খাই লাইছে। আলসি নাই রে বাবা, এমনি ভালোবাসা মনে আছে নি? কইছে যে আমি ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি। এই যদি ভালোবাসা হয় আমার মাছ বেগ খায়া, পরে কোন রকমের আরেক মায় আইসে, আইসা কইলো যে এই যে আপনার লেগা 2 টুকরা বাইলে মাছ, কোন রকম আসছিল আরেকজন খাইবে, এইটাই না আমার হয়েছে। তো বাবা আমি বইয়া দিলাম আপনার লেগে যে আপনি আইলে খামু, আর আপনি আমার তুই এই মাছ খাই আইলেন। ভালোবাসা খালি ভালোবাসা করেন না, 2 একটা মাছ রাখিয়ে কি মনের দুঃখ তো মনে হলে বাইরে যেতে পারব না, কুয়া থুয়ে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়ী আল্লাহ তাআলার নাম নিয়ে আরম্ভ করিতেছি আজকের বাউল বিচার ভাবগান। দূর দূরান্ত হতে যারা কষ্ট স্বীকার করে বসে আছেন, আমাদের গানের অপেক্ষায় আছেন, আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা। মহান সৃষ্টিকর্তার দরবারে শ্রদ্ধা ভক্তি রাখি, আমার আল্লাহ তাআলা যেন আজকে আমাদের ধর্মীয় অনুষ্ঠানে, আজকে আমাদের সঙ্গীতের মাঝে উনি যেন রহমত বর্ষিত করেন। দয়ালের দরবারে প্রেম ভিক্ষা চাই, তার প্যারের হাবিব হজরত আহমদী মোহাম্মদী মুস্তফা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারকে ভক্তি চুম্বন রাখলাম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যেন তার আদেশে, তার খাসিয়তে, আমরা তার স্বভাবে একটুখানি চলতে পারি, একটুখানি কথা বলতে পারি। আমার নবী যেন আমাদেরকে অবশ্যই দয়া করেন। যেই পাকপাঞ্জাতন নিয়ে বিশ্বের সৃষ্টির রহস্য আমরা খুঁজে পাই, পাকপাঞ্জাতনের কেন্দ্রবিন্দু হলেন আমার নবীজি, যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত আমার আল্লাহ তাআলা সৃষ্টি করিতেন না। আমার সেই নবীর একজন জ্ঞানের তুরণ যাকে রেখে গেলেন, তিনি হলেন মাওলা হজরত আলী। মাওলা হজরত আলীর দরবারে ভক্তি রাখছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি, চোখের মণি, আমার সেই খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, মায়ের দরবারে ভক্তি রাখছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আমার হজরত আলী মা ফাতেমার বংশধর, আমরা 2 ইমাম বলে যাকে জানি, ইমাম হাসান, ইমাম হুসাইন। ইমাম হাসান, ইমাম হুসাইনের দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রাখি। পাকপাঞ্জাতনের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের যত অলিয়া উলিয়া পীর মাশায়েখগণ যে যেখানে শায়িত আছেন, প্রত্যেকের দরবারে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা জানাই। আমি ভক্তি জানাই গাউসুল আজম বৈরাবরী পাক দরবার শরীফে, তোলা চাঁদের দরবারে, আমার ঢোলু চাঁদের দরবারে, আমার হাসিব চাঁদের দরবারে ভক্তি জানাই। আমার মুর্শিদ কেবলা বাবাজান যার হাতে হাত দিয়ে আমি বায়াত হয়েছি, বায়াত গ্রহণ করেছি, নিজেকে নিজে সঁপে দিয়েছি, আমার সেই দয়াল বাবা আব্দুর রশিদ সরকার আল চিস্তি নিজামি ফকির মওলা দরবার শরীফে ভক্তি রাখছি। আমি ভক্তি জানাই
আমার উস্তাদ গুরু হায়দার আলী দেওয়ান সাহেবের পাক চরণে আমি আরো ভক্তি জানাই, যাদের উছিলা করে এই পৃথিবীর আলো দেখতে পেরেছি, আমার মা এবং বাবা। মা বাবার চরণে হাজার ভক্তি জানাই। আমি যার দরবারে আসলাম, এসে খুবই ভালো লাগছে। বিশেষ করে আমাদের জমিরুদ্দিন মেম্বার সাহেব, আমার ভাইজান, অনেক কষ্ট করে আমাদেরকে এখানে উপস্থিত করেছেন। ওনার মনের খুব আশা আমাদের এই জুটিকে উনি গান করাবেন। বারবার কল করেছেন, এত কষ্ট করেছেন। ভাইয়ের প্রতি আমি শ্রদ্ধা ভক্তি রাখছি। তার বন্ধু মহলে যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। আজকের গানের সার্বিক সহযোগিতা যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের নাম না বললেই নয়, মোহাম্মদ মাসুদ দেওয়ান সভাপতি যুবদল খিদিরপাড়া, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমি আরও শ্রদ্ধা ভক্তি রাখছি মোহাম্মদ সাইফুল সর্দার, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি। আমি আরও ভক্তি রাখছি শেখ মোহাম্মদ মনির হোসেন, স্বেচ্ছাসেবক দল খিজিরপাড়া ইউনিয়ন। আমি আরও ভক্তি রাখছি দিল মোহাম্মদ সেক্রেটারি, ৮ নং ওয়ার্ড বিএনপি। ভক্তি রাখছি কালাম ব্যাপারী, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি। আমি ভক্তি রাখছি বাবু শেখ, খিদিরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। তাদের প্রতি অন্তর থেকে প্রাণঢালা শুভেচ্ছা জানালাম। যাদের নামগুলো বলতে পারলাম না, দেওয়া হয়নি তাই বলতে পারলাম না, সকলেই মার্জনা করবেন। আমাদের এই মঞ্চের সাধুগুরু বৈষ্ণবদের প্রতি মস্তক দন্তপাত রাখছি। অত্র এলাকার চেয়ারম্যান, মেম্বার, মাতবর সর্দার যে যেখানে আছেন সকলকে আমার পক্ষ থেকে আমি অনেক অনেক শ্রদ্ধা ভক্তি জানাচ্ছি। আজকে যার সাথে গান, শ্রদ্ধেয় কাজল দেওয়ান সাহেব, শুধু বাংলাদেশ নয়, নিখিল বিশ্বে সকল জায়গায় তার নাম ছড়িয়ে আছে, তার গুণগান ছড়িয়ে আছে। তিনি শুধু শিল্পী নন, ভালো একজন মনের অধিকারী, ভালো একজন মানুষ। কাজল দেওয়ান সাহেব, যিনি আমাকে অনেক ভালোবাসেন, আমিও তাকে অনেক ভালোবাসি। উনি আমাকে স্নেহ করেন, আমি ওনাকে সম্মান করি। তার সাথে আমার প্রায় সময় গানের অনুষ্ঠানে অনেক ভাব সেখানে বিনিময় করা হয়। আজকে যে আশেকানগুলো দেখছি, এখানে আপনাদেরকে দেখে আমার মনটা ভরে গেছে। সারা সিজনে অনেক জায়গায় গান করেছি, এত সুন্দর একটা পরিবেশ দেখে সত্যি খুবই অবাক লাগছে। আশা করি যে গান, যে কথা বলি না কেন, সেই কথাগুলো আপনারা নীরবে একটু শোনার চেষ্টা করবেন। শিল্পী যত বড়ই হোক, যাই হোক না কেন, তার কথাগুলো যদি মন দিয়ে না শোনা হয়, বিবেক বুদ্ধি অটল রেখে যদি না শোনা হয়, সেই গান, সেই কথা কোনো কিছুরই মূল্য থাকে না। এই জন্য গান গেয়ে সন্তুষ্ট করবো এমন ক্ষমতা অন্তত আমার নেই। আপনারা সকলে আমাদের উভয়ের জন্য দোয়া কামনা করবেন, আমরা যেন আপনাদেরকে আজকে সুন্দর একটু বিনোদন দিতে পারি, একটু ভালোবাসা মহব্বত যেন আপনার মাধ্যমেও পাই। এটাই শুধু আমাদের চাওয়া পাওয়া। আমি বন্ধনা গানে একটি নজরুল গীতি গান বাজাতে চাচ্ছিলাম, কিন্তু কথার তাপে আর ঠিক থাকতে পারলাম না। কথার এতই তাপমাত্রা যে তুমি আমারে বলো অনেক ভালোবাসো, কিন্তু ভালোবাসার কোনো নমুনা এখানে এসে পেলাম না। এই জন্য আমি গানটি বাজালাম। আসলেই যিনি মিষ্টি বানায় সে বুঝে না মিষ্টির কেমন স্বাদ। কি বলেন? যারা টাকা দিয়ে কিনে নেয় তারা বোঝে মিষ্টি খাইতে কত মজা। আসলে ভালোবাসা এটা ওজন করা মতো নয়। হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, কি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা যদি তুমি একবার জানতে।
ভালোবাসা দেখানোর জিনিস নয়, উহা বাস্তবায়ন করতে হয় এবং কর্মক্ষেত্রে ওটা বুঝিয়ে দিতে হয়। কি বলেন? আপনি বলেছেন আপনাকে ছাড়া আমি কেন খেলাম, কেন মাছ খেয়ে ফেললাম, আপনার জন্য দু একটি মাছ রাখলাম না, সব কিছু স্বার্থপরের মতো খেয়ে ফেললাম, তাহলে তো ভালোবাসা হলো না। না 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 না, আসলে ভালোবাসা এমনই, সেটা খাওয়া দাওয়া এটা হচ্ছে অন্য একটি হিসাব। আমি এখানকার মেহমান এসেছি, এসে দেখলাম মিউজিশিয়ান যারা আছে আপনি খাটে বসে আছেন, তো চিন্তা করলাম যে খাওয়ার সময় সালাম ভক্তি কিছুই তো আসলে দেওয়া যায় না, তো আমি অন্য একটা রুমে চলে গেলাম। আমি ভাবছি যে আপনি খেয়ে ফেলেছেন, কিন্তু আপনি যে আমারে কতটা ভালোবাসছেন স্টেজে প্রমাণ করলেন যে আপনি আমাকে ছাড়া খান নাই, সেই কথাটা আমি জানি না। যদি জানতাম তাহলে সত্যি আপনার সাথে একসাথে বসে আমি খাইতাম। আমি সত্যি বললাম আমি জানি না, কিন্তু আপনি যে এতটা অপেক্ষা করেছেন আমার জন্য, এটা আমার পরম পাওয়া, আমার সৌভাগ্য। কি বলেন? কিন্তু ভালোবাসার কমতি নেই। মাছটা সেখানে না হয় তাহলে কি হয়েছে, মানিকগঞ্জ নিয়ে কত মাছ খাবেন আপনি বলেন? সিঙ্গার নিয়ে যাব, সিঙ্গার মানিকগঞ্জ আরিচা ঘাট কাজল দেওয়ান মাছ খাবে, এটা কোনো বিষয় নাকি? আমি তো অর্ডার দিলেই কত মাছ দিয়ে যাবে। তো আপনার যে যে মাছ খাওয়ার প্রয়োজন বাসায় নিয়ে খাওয়াবো দাওয়াত করে। তো এইখানকার জন্য আমি আসলে জানি না যে আপনি আমাকে ছাড়া খান নাই। সত্য কথা যেটা এটাই বললাম। কি বললাম? সত্যর তো আর কোনো মিথ্যা নাই নাকি? সত্য সত্যই, তো সত্যটাই আমি বললাম। যাই হোক, ভালোবাসার কমতি নেই, আমি অনেক অনেক লাভ করি আপনাকে এবং ভালোবাসি সর্বক্ষণ, সবসময় বেসেই যাব। আমার দ্বারা কখনোই আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এরি পিয়া যে হোনা আয়ে সবসে গায়ে ছুক চেনা চোরাই। আপনি আমার একজন ভালোবাসার মানুষ, যে রূপেই থাকেন না কেন, আর আমি আপনার একজন ভালোবাসার মানুষ, সেটা দূর থেকে দুজনকে অনেক ভালোবাসি। কাজল দেওয়ান, আই লাইক ইউ। ঠিক আছে, এখানেই শেষ করলাম। পালা দিয়েছেন কি আজকে? পালা দিয়েছেন হাসর এবং কিয়ামত। আমাকে বলেছেন কিয়ামতের ভূমিকায় গান করার জন্য। আগে একটি গান করি, কথা পরে বলি। কি বলেন সবাই? তো আরেকটি কথা বলছে মাসুম বাবা, কয় দেখেন না কি লিখতেছে, না জানি আমাকে কি বলবে। আসলে কি বলবো, আপনাকে দেখলেই তো মায়া লাগে। তবে মনে রাখেন, অন্য কথা কোনো ছাড় হবে না। পালার ক্ষেত্রে যা যা হয় চেষ্টা করব দুজনকে ভাবের মারামারি করার জন্য। আগের মতো নাই তেমনি, আগের মতো নাই তেমনি, মানুষের ইমান শেষ জামানা। কিয়ামতের নমুনা, নমুনা, কিয়ামতের নমুনা। আগের মতো নাই তেমনি, আগের মতো নাই তেমনি, মানুষের ইমান শেষ জামানা। কিয়ামতের নমুনা, নমুনা, কিয়ামতের নমুনা। আগের মতো নাই তেমনি, আগের মতো নাই তেমনি, মানুষের আলোচনা। কিয়ামতের নমুনা, নমুনা, কিয়ামতের নমুনা, নমুনা, কিয়ামতের নমুনা। কিয়ামতের আগে হাদিসে শুনি, উঠিবে উঠিবে মোর নবীজির বাণী। কিয়ামতের আগে হাদিসে শুনি, উঠিবে উঠিবে মোর নবীজির বাণী। প্রথমে ঈমান উঠিবে সুবহান, প্রথমে ঈমান উঠিবে সুবহান, প্রথমে ঈমান উঠিবে সুবহান,
লজ্জা উঠিবে ভদ্রতা পরর প্রতি সদর রবে না মর্যাদা তারপরে লজ্জা উঠিবে ভদ্রতা পরর প্রতি সদর রবে না মর্যাদা মানুষে মানুষে রবে না মোহাম্মদ মানুষে মানুষে রবে না মোহাম্মদ রবে না মোহাম্মদ মানুষের স্নেহ মানুষ পাবে না কিয়ামতের বিচার উঠেছে কি উঠিবে নাই বিচার কবু পাবে না গরিবে মানুষের বিচার উঠেছে কি উঠিবে নাই বিচার কবু পাবে না গরিবে জমিনের বরকত উঠাইয়া নিবে জমিনের বরকত উঠাইয়া নিবে মানুষে মানুষে সম্মান ষষ্ঠমে মানুষ বলিবে দরিদ্রতা ধনির বাড়িবে ধন পর্বত সম্মান ইসলামী জ্ঞান শিক্ষাকে সম্মান কারো রবে না রবে না কিয়ামতের নমুনা নমুনা কিয়ামতের নমুনা ঈশ্বর বাণী উঠিবে যখনই ভাঙিবে ধরণী কালামুল্লার কালাম ঈশ্বর বাণী উঠিবে যখনই ভাঙিবে ধরণী শুধু কিছু হইয়া যাইতে পারে একটা কিছু হইয়া যাইতে পারে একটা কিছু হইয়া যাইতে পারে ওই আজকে একটা কিছু হইয়া যাইতে পারে 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 মহাজনের গানের ছন্দ হইয়া গেল শেষ এইবার আমি কিছু কথা বলিব বিশেষ ধর্ম সবাই আছেন যারা সালাম জানাই গন্ডগোলটা রাখবেন বারণ পাই ধরে জানাই
আপনারা সবাই যদি থাকেন বাবা চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব। আপনারা সবাই যদি করেন গন্ডগোল বাবা আমাদের এই গানের মাঝে পড়ে যাবে। আপনারা আছেন যতই আসুন গান প্রত্যেকের চরণে রইল অধমের সালাম। যেইভাবে এটা হাসর কিয়ামতের পাল্লা দিয়ে যায় আস্তে আস্তে ভাবের কথা বলবো সমুদয়। আমাকে বলছে এখন কিয়ামতের কথা, কিয়ামতের সেই নমুনা বলবো আমি ব্যথা। এই গানটা আশা করছি লক্ষ্য করছেন তাই গানের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তাই এখানে গেলাম আমি বিশ্লেষণটা করি। আপনারা ধৈর্য ধরে শুনেন মন মতন করি। আগের মতো কিছুই নাই রে কিছুই নাই রে ভাই, বর্তমানে কি অবস্থা ভেবে চিনতে ভাই। এই মানুষে লেগে গেছে প্রচুর হানাহানি ভাই, ঝগড়া বিবাদ বেড়ে গেছে এই দুনিয়ায়। তাই আপনাদেরকে বলতে চাই এই দুনিয়াতে আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন শুধুই আমার আল্লাহ ইবাদতের জন্য। কখনোই যেন আল্লাহ তাআলার সেই ইবাদত ছাড়া অন্য কোনো সাধনা নিয়ে পড়ে থাকি আমরা। আমার আল্লাহর সম্মানটা, নবীজির সম্মানটা, হাদিস কোরআনের সম্মানটা, মা বাবার সম্মানটা, পিরৌলিয়ার যেন করি নাই আমরা ক্ষুণ্ণ। কি সুন্দর এই পৃথিবীতে এসেছি আমার আল্লাহ তাআলার কাছে বড় ওয়াদা করিয়া। হে আল্লাহ দেন নাই একটু দুনিয়ায় পাঠাইয়া, ওই দুনিয়াতে গিয়া আল্লাহ আপনার সাধন করব, ভজন করব, মা বাবার খেদমত করব, আপনার ইবাদত করব, আপনার জন্য আরাধনা করব। এই মুখ দিয়ে কখনো মিথ্যে কথা বলবো না, নামাজ পড়ব, জিকির করব, রোজা করব, প্রাপ্ত তালিম, এই সব কিছু করব। আল্লাহ তোমাকে কখনোই ভুলবো না। এই কথা শুনি আমার আল্লাহ দুনিয়ায় পাঠানোর জন্য উনি করিলেন একটা বাসনা। আমার আল্লাহ তাআলা সেই গঞ্জ মুখী জামাদাত নামাদাত আলকা মেজগাতে ফিলজরিল কামেল আমরা সেই সময়তে আল্লাহর কাছে আরাধনা করে 40 দিন ভরে আরাধনা করতে করতে আমরা আসলাম আমার বাবার মস্তকের ভিতরে। সেই মস্তক থেকে আসলাম আমার মায়েরও উদরে। মায়ে যখন সহ্য করতে পারে নাই মা কি করিলেন, ভূমিষ্ঠ করলেন এই দুনিয়ারও পরে। এই দুনিয়ায় এসে সুন্দর পৃথিবী পেয়ে, আত্মীয় স্বজন পেয়ে, ভাই বন্ধু পেয়ে, স্বামী স্ত্রী সম্পর্ক পেয়ে, ভালোবাসার মানুষ কাছে পেয়ে আমার আল্লাহকে আমরা গিয়েছি বাজান ভুলে। আমার আল্লাহ বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। ওই দুনিয়াতে গিয়ে তুমি সকল কিছু পেয়েছো, এখন বুঝি পর হয়েছি আমি। সেই দিন মনে রাখবেন আমার আল্লাহর যেই ওয়াদা দিয়া পৃথিবীতে এসেছি, আমার আল্লাহর ওয়াদা কিছুই আমরা তামিল করতে পারি না। এই জন্যই আমার আল্লাহ সেই দিন হিসাব নিবে সেই কুরসির উপরে বসে। তাই কথা ঠিক কিনা বাবা? আমরা যতই কান্না করি, যা কিছুই করি না কেন, কোনো কাজ হবে না। আমার নবী সারা সাফায়াতের কান্ডারি বাজান সেই দিন কেউ হবে না। তাই বাজান এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জ্ঞান বিতরণ করার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। আমার নবীজি মানুষকে জ্ঞান বিতরণ করার জন্য, সঠিক পথে চলার জন্য। সঠিক পথে চলতে পারি না, সঠিক পথে না চললে সেই দিন কিন্তু আমার নবী সাফায়াত করবে না। কি কথা ঠিক কিনা?
আমার আল্লাহর দিদার পাইতে হলে, নবীর দিদার পাইতে হলে দুনিয়ার মধ্যে কিছু ইবাদত করতে হবে। মনে রাখবেন ভাই, আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই। আল্লাহকে ভয় করেন, নবীজিকে ভয় করেন, পাক পাঞ্জাতনকে ভয় করেন, রোজা করবেন, নামাজ পড়বেন, কেউ কিন্তু আমার আল্লাহর ওয়াদা নষ্ট করবেন না। কিয়ামতের গেলাম কিছু করে নমুনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত করা হয়েছে, এই পৃথিবীর মানুষ কিয়ামতের সেই লক্ষণ যখন শুরু হয়ে যাবে, সেই সময়তে আমার নবীজির যে কলেমা, কলেমায়ে শাহাদাত, এই কলেমার প্রতি যেজন মহব্বত রাখিবে, আরেকটি কলেমা আছে তৈয়ব কলেমা, যিনি উৎকৃষ্ট বাণী, তৈয়ব কলেমা যাহাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যায়। এই কলেমা পাঠ করতে 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 যদি কোনো মানুষ বিপদে পড়ে, যদি তাকে কিয়ামতে স্পর্শ করে, ওই কলেমার সাহায্যে যদি কোনো ব্যক্তি কলেমা পাঠ করতে করতে তিনি মসজিদ ঘরে প্রবেশ করে, ওই সময়তে তার কোনো ক্ষতি হবে না। মসজিদ ঘরে গিয়ে যদি সে আল্লাহর জন্য করে কামনা, ওই সময়তে তার কোনো ক্ষতি হবে না। আজকে আপনাদেরকে এই কথাটাই বলতে চাইলাম, তৈয়ব কলেমা যদি মনের ভিতরে জায়গা করে নেওয়া যায়, সঠিকভাবে পালন করা যায়, কিয়ামতের ওই একটা নমুনা হবে, কিয়ামতের এমন একটা অলৌকিক ঘটনা হবে। সেই সময়তে মসজিদের ভিতরে যদি সে প্রবেশ করে, কিয়ামতের ঝড় তুফানও তাকে স্পর্শ করতে পারে না। কলেমার প্রতি যেন মহব্বত থাকে, ভালোবাসা থাকে। আর আমার নবীর প্রতি যে একটা ঈমান, ঈমান আমান যদি তার নষ্ট হয়ে যায়, তাহলে তার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। এই ঈমানটা যেন সঠিক থাকে, কোরআন এবং হাদিসের কথাটা যেন আমরা অমান্য না করি। মুখে মুখে বললাম একটা, কাজে কর্মে অন্যটা করলাম, তাহলে কিন্তু হবে না। এই জন্য প্রথম স্টেজে কোনো কথা বেশি বলতে চাই না। আপনারা তো জানেন কিয়ামত এমন একটা জিনিস, কিয়ামতের অনেকগুলো নমুনা রয়ে গেছে। সেই নমুনাগুলো যদি কারো একবার মনে পড়ে, সে জ্ঞান থাকতে ভুল করবে না। এই জন্য একটি হচ্ছে শামবেজ, আরেকটি হচ্ছে সিরিয়া। এই দুটি দেশের মধ্যে অবশ্যই আমার আল্লাহ তাআলা তিনি এমন একজন ব্যক্তিকে পাঠাবেন এই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। মানুষ যেন মনে রাখে যে তার কাছ থেকে শিক্ষা আমরা পাবো, আমরা যেন আগে থাকতেই সংশোধন হয়ে যায়, আমরা যেন ভুল না করি। প্রথম স্টেজে বেশি কথা বলবো না, সময় নষ্ট করব না, ছোট্ট করে যাব। একটি প্রশ্ন করে শুনেন মন দিয়ে, বলি এখন হাসর এমন একটা মাঠ, হাসরের এমন একটা মাঠ, এইরকম 40টি পৃথিবীর সমান হবে একটি মাঠ। সেই মাঠে আমার আল্লাহ তাআলা উনি বিচার কার্য শুরু করবেন। কিন্তু আমার প্রশ্নটি হবে, উনি তো মাঠে আগেই নামবেন না, তার আগে আমার আল্লাহকে ডাকাডাকি করার জন্য অনেকগুলো কাতার ওই মাঠে উপস্থিত থাকবে। আমার নবীর কাতারই হবে 120টি কাতার। এই 120টি কাতার হবে আমার নবীজির, বাকি আরো অনেক অনেক কাতার থাকবে, 73টি কাতার থাকবে, এইরকম 72টি কাতার থাকবে। হাদিসে প্রমাণ আসছে 120টি কাতার থাকবে হচ্ছে আমার নবীজির,
আমার নবীজির দল অনেক বড়। কিন্তু এই নবীজির কাতারে যত লোক থাকবে সকল লোক আমার আল্লাহকে ডাকাডাকি শুরু করবে, হে আল্লাহ আমাদের বিচার করেন, বিচার করেন, বিচার করেন। আমার আল্লাহ তাআলা উনি আসবেন না বিচার করার জন্য। এরপর যখন আসবেন না, 70,000 ফেরেশতাও সেই সময় আমার আল্লাহ তাআলাকে ডাকাডাকি করবে, হে আল্লাহ দুনিয়ার মানুষ আপনাকে ডাকে, আপনি বিচার করেন। কিন্তু আমার আল্লাহ তাআলা বিচার করতে নামবেন না। অবশেষে আমার আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। আমার শুধু জানার বিষয়, যারা এত ডাকাডাকি করলেন তাদের কথা আমার আল্লাহ তাআলা শুনলেন না, বিচার কার্য শুরু করলেন না। এমন কোন ব্যক্তি যার কথা শোনার সাথে সাথে উনি বিচার কার্য শুরু করবেন, সে কে, তার নামটা কি? এই একটি ছোট্ট করে আমার জানার বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে, টোটাল বিচারের সময় হাসরের 6টি অবস্থা থাকবে। এই 6টি অবস্থা কি? এই 6টি অবস্থার ব্যাখ্যাটা আমাকে যদি একটু ভেঙে বলতেন তাহলে আমরা সবাই শিখতে পারতাম যে আসলে ওই 6টি অবস্থা কেমন কেমন অবস্থা। গানটা শেষ করলাম একটা, যে আপনারা একটি করে পালা গান করবেন আর একটি করে গরম গান করবেন। তো আমি একটি ভান্ডারি গান আপনাদেরকে শোনাই, কে বলেন সবাই? দেখি আমার পাশের যিনি গুণী শিল্পী উনি কি বলেন, ওনার কথার পৃষ্ঠেই আমি কথা রাখার চেষ্টা করব। প্রথমে যদি এত কিচ্ছা কাহিনী শুরু করি, অনেক মানুষ বলবে যে কথা বলতেছে, এত কথা বলতেছে, উঠে চলে যাই। আপনারা সবই জ্ঞানের সাগর, বুঝেন সবই, শুধু এই কথাগুলো মেনে চললেই যথেষ্ট। আমাদের আজকের কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন হাসর এবং কিয়ামত। বাংলার সুনামধন্য গায়িকা পালাকার শিরিন দেওয়ান, উনি কিয়ামতের পক্ষে আলোচনা করবে এবং আমি অধমকে হাসরের পক্ষে বলতে বলা হয়েছে। বিদ্যা শিক্ষা সুর তাল লয় কোনো কিছু নেই, গুরু কৃপা করেছে, তাই আপনাদের চরণ পাশে দাঁড়িয়ে দুটি কথা দুটি গান করতে পারি। এর মাঝে আমার অনেক ভুল ত্রুটি হবে, নিজ গুণে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। প্রথমবারে দাঁড়িয়ে দুটি প্রশ্ন আমার কাছে করেছে। সেই প্রশ্ন হলো, আল্লাহ পাক পৃথিবী প্রলয় করে দিবে, একদিন ধ্বংস করে দিবে, এটাই সত্য। আল্লাহ পাক হাসরের মাঠ করবেন, সেই মাঠে অনেক কাতার হবে, মানুষ সারিবদ্ধভাবে দাঁড়াবে। আল্লাহ পাক বিচার কার্য আরম্ভ করবে, কিন্তু আল্লাহ পাক কেন যেন বলবে যে আমি এখন যাব না, মানুষ তাকে ডাকবে, ফেরেশতারা ডাকবে। কিন্তু এক ব্যক্তি যখন ডাকবে তখন আল্লাহ চলে আসবে, সেই ব্যক্তিকে কার কারণে? আরেকটি প্রশ্ন করলেন, হাসরের মাঠের 6টি অবস্থা কি থাকবে সেদিন? যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। দয়া চাই, দয়া চাই। আগে একটি গান হাসর সম্বন্ধে রাখি, তারপর যতটুকু না বললেই চলে না ততটুকু বলবো।
কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, কে যাও পথিক একটু দাঁড়াও। অনেক দিন হয় আপন যারা, অনেক দিন হয় আপন যারা, অনেক দিন হয় আপন যারা, তারা দেখে নাই আমারই আসি, কে যাও পথিক একটু দাঁড়াও ভাই, আমি একজন কবরবাসী, কে যাও পথিক একটু দাঁড়াও। ওরে অনেক দিন হয় আপন যারা, অনেক দিন হয় আপন যারা, দেখে নাই আমারে আসি, কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, কে যাও পথিক একটু দাঁড়াও। হাসরের প্রথম অবস্থানটি হচ্ছে কবর। যে মাটির উপর আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, একদিন সেই মাটির তলে আমাদেরকে যেতে হবে, মাটির নিচে আমাদেরকে যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায়, সঙ্গে তার সাহাবাগণ। রাসূল হঠাৎ করে একটি জায়গায় দাঁড়াইলেন, একটা খেজুর গাছ, সেই গাছ থেকে একটা ডাল ভেঙে আনলেন, ভেঙে একটু অগ্রসর হয়ে সামনে গিয়ে দেখে একটা কবর, কবরের মধ্যে খেজুরের গাছের ডালটি গেঁথে দিলেন, পুঁতে দিলেন, দিয়ে রাসূল চলে আসলেন। সাহাবা একজন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুরের ডাল ওই কবরের মধ্যে এটা গেঁথে দিলেন, কারণটা কি? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি বলে, কবরের মধ্যে যে মুর্দার ছিল সে অনেক কষ্ট পাইতেছিল, আযাব পাইতেছিল, আমি খেজুর গাছের ডালটি ভেঙে কবরের মধ্যে এর জন্য দিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত এই খেজুর ডালটি সতেজ থাকবে, সবুজ থাকবে, ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত তার কবরের আযাব মাফ হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা যখন শুকিয়ে যাবে আবার আযাব শুরু হয়ে যাবে। কবরের মধ্যে দুইটা বিষয়ের জন্য বেশি বেশি কষ্ট দিবে, কষ্ট পাবে মানুষ, জেনে রাখা ভালো। এক নাম্বার, যদি কোনো ব্যক্তি প্রস্রাব করে ঢিলা কুলুপ নামে, ঢিলা কুলুপ পানি যাই কিছু পান, প্রস্রাব করে যদি কেউ ব্যবহার না করে, এই বিষয়টার উপর শাস্তি দিবে ফেরেশতারা। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তি চগলখুরি করে, আছে না সমাজের মধ্যে কিছু মানুষ এই জায়গার কথা এই জায়গায় লাগায়, এই জায়গার কথা এই জায়গায় লাগায়, আপনার লোকে কইব এক কথা, শিরিনধনের লোকে আরেক কথা, আমার লোকে কইব এক কথা, শিরিনধনের লোকে কইব আরেক কথা। দেখছো কাজল দন তোমার না এইটা কইছে, লাগাই দিয়ে বয়ে থাকবো চুপচাপ। চগলখোর, চগলখোর বুঝেন তো আপনারা, এদের থেকে সাবধান। আপনি যাচাই বাছাই করে নিবেন আগে, যে লোকটা কি সত্য বললো নাকি মিথ্যা, ওর বিরুদ্ধে যে আমারে বলতেছে এটা কি সঠিক নাকি ব্যাঠিক। মানুষের কথায় কখনো ওই চগলখোর, এই চগলখোরকে আল্লাহ পাক কবরের মধ্যে শাস্তি দিবে। রাসূল বললেন যে এই লোকটার সাজাটা আমি কিছু সময়ের জন্য হলো, তার কিছু দিনের জন্য হলো সাজাটা, তার যেন কষ্টটা সে না পায়, এর জন্য আমি খেজুরের গাছটা ডালটা গেঁথে দিলাম। তাহলে আমরা এই দুইটা জিনিস থেকে বিরত থাকবো। বিচার গানটা যদি শোনার জন্য শোনা হয়, না শোনাই ভালো। যদি আমি তেমন একজন ভালো গায়ক না, কোনো রকমের গান করি, কিন্তু যে কথাটা বললাম, এই একটা কথা যদি কেউ আমল করে, মনে রাখে যে প্রস্রাব করে ঢিলা কুলুপ নিব, পানি নিব, আর কারো সাথে জীবনে আজকের পর থেকে চগলখুরি করব না, তাহলেও গান শোনা সার্থক, আমার গান করা সার্থক। অনেক দিন হয় আপন যারা, অনেক দিন হয় আপন যারা, দেখতে যায় আমারে আসি, একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, একটু দাঁড়াও। যখন আমি ছিলাম জীবিত, ভাই বন্ধু আত্মীয় যত, যখন আমি ছিলাম জীবিত, আমার ভাই বন্ধু আত্মীয় যত, তারা বলেছিল ভুলবে না তো, বলেছিল ভুলবে না তো, বলেছিল ভুলবে না তো, থাকবে আমার পাশাপাশি, কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী,
কে যাও পথিক একটু দাঁড়াও অনেকদিন হইয়া তোর যারা অনেকদিন হইয়া তোর যারা দেখে নাই আমারে আসি কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও এখন ভুলেও তারা এই পথে আসে নাই আমায় দেখিতে ভুলেও তারা এই পথে ও বাবা দুনিয়াটা বড় কঠিন জায়গা এখানে ভালো মন্দের একটা হিসাব আল্লাহ পাক দিয়ে দিয়েছে ভালো করলে কর্মফল ভালো হবে মন্দ করলে মন্দ আপনি যা করবেন আমল নামা হিসাবে টাকা পয়সা তো সাথে যাবে না বাড়ি গাড়ি ধন দৌলত যা আছে সব থাকবে পড়ে শেষের ঠিকানা হলো 3.5 হাত মাটির ঘর তাই তো নাকি এখন আপনার কিছু কাজ আছে কর্ম আছে সেগুলি করে যেতে হবে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই রজনীতে মেরাজে যাবে মেরাজে যাওয়ার সময় তিনি তার পিতামাতার রওজা যেখানে সেখানে গিয়ে মা বাবার জন্য দোয়া করে তারপর আল্লাহর উদ্দেশ্যে রওনা হয়েছিল সুবহানাল্লাহ এই হাদিসের মধ্যে আসছে কোন নেক সন্তান যদি পিতামাতার কবরের কাছে গিয়ে যার মা বাবা নাই একটি ছোট্ট শব্দ উচ্চারণ করে রাব্বির হারহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই কথাটুকু আপনার মা নাই বাবা নাই কবরের কাছে গিয়ে যদি একটু দোয়া করেন আপনার দোয়ার জন্য সে যদি আযাবও পায় ওই সন্তানের নেক সন্তানের দোয়ার জন্য আল্লাহ পাক তার আযাব মাফ করে দিয়ে জান্নাতের রোশনি দিয়ে দিবে সুবহানাল্লাহ আপনি একদিন থাকবেন না এটাই সত্য আপনি যদি আজকে আপনার মা বাবার কবরের কাছে গিয়ে একটু দোয়া করেন আপনিও তো একদিন থাকবেন না সেদিন আবার আপনার সন্তানরা আপনার কবরের মধ্যে যাবে আপনি যান নাই আপনার সন্তানরা আপনাকে দেখতে যাবে না পৃথিবীটা তো আদান প্রদানের জায়গা তাই সন্তান হই তোমার দায়িত্ব মাসে 6 মাসে বছরে একবার মা বাবার কবরের কাছে গিয়ে একটু দোয়া করো তাতে তোমার মা বাবার আত্মতুষ্টি হবে আত্মা শান্তি পাবে রূহ শান্তি পাবে তোমার সন্তানরা একদিন তোমাকে দেখতে যাবে তুমি না গেলে তোমার সন্তানরাও তোমাকে দেখতে যাবে আপন যারা সবাই পর এখন আপন শুধু মাটির কবর আমার আপন যারা সবাই আপন শুধু মাটির কবর আমারে কেউ নেই না খবর আমার কেউ নেই না খবর আমারে কেউ নেই না খবর বুঝি আমি বিনে সবাই খুশি কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও ওরে অনেকদিন হইয়া তোর যারা অনেকদিন হইয়া তোর যারা দেখে নাই আমারে আসি কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও আমি জানি না কি পাবো সাজা গজব কি জান্নাতের মজায় আমি জানি না কি পাবো সাজা এই আমি জানি না কি পাবো সাজা ওই গজব কি জান্নাতের মজা দেওয়া কাজল সেদিন হবে সোজা কাজল সেদিন হবে সোজা এই কাজল সেদিন হবে সোজা বাজবে যেদিন মরণ বাসি কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও অনেকদিন হয় আপন যারাই আমার অনেকদিন হয় আপন যারা আমার অনেকদিন হয় আপন যারা তারা দেখে নাই আমারে আসি কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি বসেছে ভান্ডারির বাগানে বাগানে ভক্তরা বসেছে ওরে ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে
যারা ভক্ত আসে কান এইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া হাসর আর কিয়ামতে চলবে আজকে পাল্লা সকলেই বসে বসে করেন আল্লাহ আল্লাহ প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা না করে আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না আমি সবার মাঝে তাহার কথা কর্ম বর্ণনা আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ যেইভাবে জিজ্ঞাসা করে দাঁড়াই আসরে ওইভাবেই তাহার কথা জবাব দিব তারে তিনি আমার কাছে জিজ্ঞেস করে বলবো কথা দলিল ধরে শুনিবেন মিলে মিশে বাগানে বাগানে রে বুলবুলি ফুটেছে ওরে বাগানে বাগানে রে বুলবুলি ফুটেছে ওরে ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা তোমার কাছে বাগানে বাগানে রে বুলবুলি ফুটেছে বাগানে বাগানে রে বুলবুলি ফুটেছে হাসরের মাঠে বিচার করবে আমার আল্লাহ পরওয়ার সেদিন কিন্তু নাম থাকিবে তার ওহেদুল কাহার ওরে ওহেদুল কাহার রে ওহেদুল কাহার ওরে ওহেদুল কাহার রে ওহেদুল কাহার দয়া মায়া থাকিবে না মাইকটা কিন্তু ভালোই বাজতে ছিল এখন কেমন করে দিলেন দাদা হ্যালো ধরে না ধরলেই তো সমস্যা বেশি নাড়াচাড়া করলেই বেশি সমস্যা যত কম নাড়াচাড়া করা যায় ওয়াহিদুল কাহার দয়া মায়াহীন তবে সবার জন্য নয় আল্লাহ পাক বলেছেন আমার দক্ষিণ পাশের লোক যারা তারা বিনা হিসাবে জান্নাতবাসী দক্ষিণ পাশ বলতে কি বোঝায় ডাইনপন্থী যারা যারা আল্লাহকে মানে যারা আল্লাহর অনুগত তারা বিনা হিসাবে জান্নাত পাবে সুবহানাল্লাহ এই জগতে ওলিয়া উলিয়া পীর মুর্শিদ মুমিন যতজন এই কথা তাদের জন্য বলছে নিরঞ্জন ওলিয়া উলিয়া যারা পীর মুর্শিদ যারা ভালো লোক যারা আল্লাহ পাক বলছে তাদেরকে আমি আমার রহমতের ছায়ার নিচে থাকবো তারা দক্ষিণ পাশে থাকবে ডাইনপন্থী তারা আমার দলের লোক তারা বিনা হিসাবেই তাদেরকে জান্নাত দান করব আর ওই সমস্ত লোকের জন্য আমি ওয়াহিদুল কাহার যারা কোনোদিন আমার কথা শুনে নাই আহা পৃথিবীতে এমন লোক আছে কিন্তু কেউ কি মানে না আছে না মা মানে না মাকে শ্রদ্ধা করে না বাবাকে শ্রদ্ধা করে না বড় ভাইকে মানে না মনে করে যে আমি সাদ্দাত ওরে বাবারে বাবা অত বড় বাদশা জান্নাত তৈরি করেছিল যেতে পারে নাই জান্নাত তৈরি করা যায় যাওয়ার ক্ষমতা নাই যদি মালিকের হুকুম না হয় থাকে কত বড় বড় আসছে ফেরাউন আসছে নমরুদ আসছে সব ধ্বংস হয়ে গেছে তার রহমত যদি না থাকে রে মন এই মানুষের উপরে তাহলে তুমি যাইতে পারবা না ওই জান্নাতের ধারে আমার আল্লাহ পাক বিচার করবে তিনি ন্যায় বিচারক বিচার করবে যারা যারা সেদিন সমস্ত মানুষ আমরা তার সামনে হয়ে যাব দাঁড়া সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবো বিচার করবে আল্লাহ পাক আমার রসুলের এক নাম হলো হাসের হাসের শব্দের অর্থ হাসরের মাঠে সর্বপ্রথম আগমনকারী হাসের নবীজির এক নাম কেন তিনি সর্বপ্রথম হাসরের মাঠে আগমনকারী কিন্তু রসুলের আরেক নাম আক্কেব বুঝেন আক্কেব শব্দের অর্থ হাসরের মাঠে সবার শেষে আগমনকারী ওনার পরে আর কেউ যাবে না তাহলে কি দুইটা একটা বললো যে তিনি হাসের তিনি সর্বপ্রথম হাসরের মাঠে আগমনকারী আবার বললো কোরআন শরীফে সূরা নাযিল হয়েছে আবার বললো তিনি আক্কেব তিনি সর্বশেষ আগমনকারী তাহলে সত্য কোনটা দুইটাই সত্য কারণ নবী আমার আউয়ালু নবী আমার আখিরু নবী জাহিরু নবী বাতিনু নবী প্রথম নবী শেষ
নবী গোপন, নবী প্রকাশ। ভেদরাকে বুঝতে হবে। সাধু লোক, জ্ঞানী লোক যারা, অবশ্যই অবশ্যই কিছুটা বুঝেছে রে তারা। এখন আল্লাহ পাকে বিচার করবে, বিচারালয়ে ডাকবে রে লোকজন, তাড়াতাড়ি আসো আল্লাহ, তোমার প্রয়োজন। আল্লাহ বলবে আমি যাব না। কোন লোকটির কারণে? সে যে আমার দয়াল নবী। বলিলাম এইখানে হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যখন আসবে, রাসূল তো আসতে চাবে না, এর মাঝেও অনেক ঘটনা। আপনারা বিরক্ত হবেন, আমি অতটা বেশি বলবো না। 4 ফেরেশতা চলে যাবে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। 4 ফেরেশতা মদিনা মনোয়ারায়, আমার রাসূল যেখানে, মদিনায় গিয়ে রাসূলকে আহ্বান করবেন জিব্রাইল আমিন যে আপনি তাড়াতাড়ি আসেন, আল্লাহ পাক বিচার কার্য আরম্ভ করবে। আমার রাসূল, জিব্রাইল ফেরেশতা গিয়ে দেখবে তিনি সেজদায় রত, সেজদায় পড়ে আছে, তার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। দেখে ফেরেশতায়, পানি দেখে জিজ্ঞেস করে, জবাব দেন আমায় ইয়া রাসূলুল্লাহ, এইখানে কাদা যুক্ত হয়ে গেছে, মরুভূমি অঞ্চল, আরব দেশ, পানি আসলো কোত্থেকে? আপনার রাসূল বলতে, আমি সারা জীবন ইয়াম্মতি 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 বলে শুধু আমার উম্মতের জন্য কেঁদেছি। সুবহানাল্লাহ। আমরা মানুষরা আমার জন্য যে কাঁদে, আমি তার জন্য কতক্ষণ কাঁদি। তাই রাসূলের প্রেম মহাব্বত মানুষের ভিতরে, এই দিলের ভিতরে সেই ঈমান আনতে হবে যেথায় নবী মোস্তফায়, তা না হইলে মানব জনম তোমার বৃথায় চলে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন, আল্লাহ পাক বিচার কার্য আরম্ভ করবে। তবে রাসূল কয়েকটি কথা বলবে কি, আমার উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তির ভিতরে, সর্বশেষ বলবেন, দিল পরিমাণ ঈমান থেকে থাকে, তুমি আল্লাহ বলো তাদেরকে তুমি বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাজি খুশি হবে। আমার নবীকে যারা একটু মহব্বত করেছে, আমি তাদেরকে জান্নাত দান করব। আমার আল্লাহতে যার বিশ্বাস আছে, ভক্তি আছে, শ্রদ্ধা আছে, আল্লাহ পাক বলবে আমি তাদেরকে জান্নাত দান করব। 6টি অবস্থান থাকবে। মানুষ ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে, হাহাকার, উর্দুমুখে থাকবে ইয়া নফসি, হাহাকার বলবে, হাহাকার ধ্বনি উঠবে। উর্দু মুখে মুখ থাকবে, কেউ কারো পানে ফিরে তাকাবে না। পিতা পুত্রের দিকে সেদিন তাকাবে না, মা সন্তানের দিকে সেদিন তাকাবে না, ভাই ভাইয়ের দিকে সেদিন তাকাবে না। কেমন একটা অবস্থা! তৃষ্ণায় বুক ফেটে যাবে সেদিন এই মানুষের। কবি আলাউদ্দিন সাহেবের একটা গান আছে না, ওরে তবে কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা, তবে কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক খাড়া, দুনিয়ায় তবে কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা, তবে কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক খাড়া, দুনিয়ায় তবে কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা, তবে কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক খাড়া, দুনিয়ায় মানুষ নয় রে হীরা, নয় রে পান্না, নয় রে দস্তা, নয় রে তামা, মানুষ নয় বেশ কম মতি জানগা তোরা, যেমন 3 পয়সা দাম মাটির পাতিল, তেমনি মানুষ মাটির গড়া। এখন তো 3 পয়সায় পাওয়া যায় না, এখন তো মাটির পাতিলের দাম 5-10 টাকা হয়ে গেছে। যেমন 10 টাকা দাম মাটির পাতিল, তেমনি মানুষ মাটির গড়া, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক খাড়া, দুনিয়ায় ওরে তবে কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা, তবে কেন এই মানুষের ভিতরে
মানুষের কি বাহাদুরি, ওরে রুগী হইয়া থাকলে পরি ঘৃণা করি কাছে জানাই আত্মীয় যারা। এই মানুষের কি বাহাদুরি, রুগী হইয়া থাকলে পরি আরে ঘৃণা করে কাছে জানাই আত্মীয় যারা। মানুষের ময়লার মধ্যে বিড়াল কাঁদতে কাঁদতে লোকের জীবন সারা। এই মানুষের ময়লার গন্ধে বিড়াল কাঁদতে কাঁদতে লোকের জীবন সারা। দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ সারা। দুনিয়ায় তবে কবি আলাউদ্দিনের মুখের বাণী, মান অহংকার কইরা পানি, ও তোমরা মুর্শিদ নামে হও কুরবানি জ্ঞানী যারা। কবি আলাউদ্দিনের মুখের বাণী, মানুষ মান অহংকার কইরা পানি, ওরে গুরুর নামে হও কুরবানি জ্ঞানী যারা। আরে তিনি একজন বিজ্ঞ গায়ক, বহুদিন হয়ে গেছে মারা। ওরে তিনি ছিলেন একজন বড় গায়ক, পাইক মারাতে বাড়ি তাহার হয় পাইক মারা। দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ সারা। আমার মনে হয় 30 বছর পরে এই গানটা গাইলাম। একটু ভুল টুল হইতে পারে, মাফ করেন বাবা, মনে হতো নাই, কেমনে কেমনে জানি একটু মনে করে করে গাইলাম। তো ওনাকে স্মরণ করা হইলো একটু গানের মধ্যে। কত সুন্দর কথা। দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক খাড়া, তবে কেন এই মানুষের ভিতরে শুধু অহংকার ভরা। অহংকার পতনের মূল। তাহলে মানুষ চিনবে না সেদিন কেউ কাউকে, যার 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 অবস্থানে সে থাকবে। ভাই ভাইকে চিনবে না, পিতা পুত্রকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। হাহাকার ধ্বনি উঠে যাবে। দয়া মায়া থাকিবে না কারো প্রতি। হাসরের মাঝারে এই অবস্থানগুলি থাকবে। বলিলাম আপনারে, খারাপ লাগতেছে মনে হয় আপনার কাছে নাকি? আর বেশি বলুন না। এবার প্রশ্ন করি, ও শিরিন দেওয়া নামে জবাব যেন পাই। আস্তে কয় আপনি যে খান নাই এটা আমি বুঝি নাই, এটা আমি জানি না। আচ্ছা ভালো, এটাও ভালো, কোনো অসুবিধা নেই। মানিকগঞ্জে একদিন আইসেন, আপনার মাছ খাওয়ামো। আমি তো মাছের দুঃখে বাঁচি না। ওই যে আমার ভাই জানে, কদিন আগে একটা পুকুরের মাছ আছিল, চোরে সব লয়ে গেছে। আমার মাছের প্রতি একটা দুর্বলতা আছে। তা বড় মাছ না, কিন্তু ওই যে গুড়া মাছ আছে না, ওই কাসকি মাছ, তারপরে মলা ডেলা, এই মাছ হইলে আমি খুব খুশি হই। আমি ওই আমাদের জমিরুদ্দিন হাওলাদার সাহেবরে বলছি যে আমার জন্য বড় মাছ টাছ করেন না, আমি ওগুলোর প্রতি এত ওই নাই, আমি গুড়া মাছ খাই। তো যাই হোক, কদিন আগেও তো এক ঘটনা ঘটলো। এখন বলতেছে আপনি মানিকগঞ্জ যাইবেন, আপনার মাছ আমি আরিজা ঘাটের থেকে মাছ কিনা খাওয়াইব। আজকে তারিখটা কয়ে যাইতেব যে কবে গেলে মাছ খাইব। কারণ আমার মধ্যে আছে একজনে কয়, আসলে পরে আর মনে থাকে না। আপনারা কিন্তু লাইভ চলতেছে, এনে আবার যে ইউটিউবার ভাইরা আছে, বাবা সবাই যাবো, অসুবিধা কি? হ্যাঁ, তাই কবে খাওয়াইবো খালি আপনারা তারিখটা জেনে রাখবেন। আমি ওই দিন গিয়ে আমার পরান বইরা মাছ খেয়ে আমার শিরিন্দনের বাড়ি থেকে। কি কোন আপনারা আমার লোকে যাইবেন, দেখি কোন দিন খাওয়ায় মাইয়াই আমার মাছ খাওয়ায় আমারে রইলাম আশা চাইয়া। এইবার প্রশ্নের দিকে চলে যাব, শোনেন না বসিয়া। প্রশ্ন হইল আমার কিয়ামত নামা ধরে সূর্য একেবারে কাছাকাছি চলে আসবে, মাথার মগজ হাসরের মাঠে গলে গলে পানি হয়ে পড়বে, এমন অবস্থা দাঁড়াবে। অনেক আলোচনা।
কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হইতেছে, কিয়ামত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামত সম্বন্ধে বলতেছেন কি। এই মাইকের কয়জন আপনারা দাদা? আপনার মূল কয়জন? আপনারা যদি এই এত কাছে থেকে কথা বলেন তাহলে বলেন আমার গান করবো কিভাবে? ও দেখেন না কত মুরব্বীরা বসে রয়েছে, তারা একটা কথা বলে না। এটা প্রতিদিন, গতকালকে একই অবস্থা হয়েছে, তার আগের দিনে একই অবস্থা হয়েছে, আগামীকালকে একই অবস্থা হবে আমি জানি যদি বেঁচে থাকি। কারণ হলো কি আপনারা বসেন তাই সে আমাকে একেবারে সামনে, আপনার ডাইনে বসেন বামে বসেন, একটু খেয়াল রাখেন, একটু বিবেচনা করেন। আমাদের তো একটা কাজ, আপনি যেমন কাজ করতেছেন আমার কাজ এটা, একটু বিঘ্নিত হইলে আমার কথাটা বলতে পারি না। বিচার কেন, কথায় কথায় বিচার, বিবেক রেখে। কিয়ামত হয়ে গেছে, রাসূল বলতেছে সাহাবাদেরকে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হইতেছে, কিয়ামত হবে। সাহাবা জিজ্ঞেস করলেন কিয়ামত হবে, যেটা হয়েছে সেটা বর্ণনা দিয়েছে, যেটা হইতেছে রাসূল সেটারও বর্ণনা দিলেন। হবে এই কথার উপর এক সাহাবা জিজ্ঞেস করলেন কিয়ামত কবে হবে? নবী বলে মুহররম চাঁদে কিয়ামত হবে রে। মুহররম কেন? মুহররম মানে দুঃখ, কিয়ামত মানে ধ্বংস, মুহররম মানে দুঃখ। এই 12 মাসের মধ্যে সবচেয়ে দুঃখের মাস হচ্ছে মুহররম মাস মুসলমানের জন্য। কি বলেন? কেন? আমার ইমাম হোসেন কারবালায় সেদিন সত্যের পক্ষে যুদ্ধ করতে করতে তিনি প্রাণ দিয়েছিল। তিনি অন্যায়ের কাছে মাথা নত করে নাই। তিনি বলেছেন আমি সত্য বলতে বলতে মরে যাব, তবু অন্যায়ের কাছে আমি মাথা নত করব না। তিনি শাহাদাত বরণ করেছিলেন। এই দুঃখের মাসটাই হচ্ছে মুহররম মাস মুসলমানের জন্য। এই আল্লাহ রাসূল বলতেছে মুহররম মাসে কিয়ামত হবে। সাহাবা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ মুহররম মাসে বুঝলাম, তারিখ থাকবে কত? রাসূল বলে 10 তারিখ থাকবে। জিজ্ঞেস করেন 10 তারিখ কেন? 10 তারিখের হাকিকত কি? রাসূল বুঝাইলেন 10 তারিখের বিষয় হলো এটা। বার থাকবে কি? আবার প্রশ্ন করতে সাহাবা প্রশ্ন করে, নবী তার জবাব করে। বারটা কি থাকবে? 10 তারিখ হইল, বার কি? রাসূল বললেন শুক্রবার। সাহাবা আবার জিজ্ঞেস করে শুক্র, এটার বিষয়টা কি? রাসূল বুঝাইলেন। সময়টা থাকবে কি? রাসূল বললেন মাগরিবের ওয়াক্ত। মাগরিব মানে সন্ধ্যা। সকালবেলা ছিলাম মায়ের কোলে। হ্যাঁ, সকালে খুব ভালো থাকে মানুষ, গোসল টোসল করে, বিকাল হইলে পরে তারা মুরব্বী, বিকেল হয়ে গেছে, বয়স হয়ে গেছে মানে বিকেল। রাসূল এটার একটা ব্যাখ্যা দিলে আমার জানার বিষয়। এই ব্যাখ্যাগুলি কি দিয়েছিল রাসূল? সাহাবায়ে আবার জিজ্ঞেস করে কোথা হইতে কিয়ামত আরম্ভ হবে? নবী শাহাদাত আঙ্গি দিয়ে বললেন ওই জায়গা হইতে কিয়ামত আরম্ভ হবে। এই আমি কই ওই জায়গা আমার জানার বিষয়। শাহাদাত আঙ্গি দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গার কথা বললেন? এই আলোচনাটুকু যদি হয় কিয়ামতের ফাউন্ডেশন হয়ে যাবে। তারপর সামনে অগ্রসর। এই পর্যন্ত কথায় আমার কথা ধর। আমার এই পর্যন্ত জিজ্ঞেস হইল সিন্দাওয়ানের ধারে ইহার বেশি জিজ্ঞাসিবে আমি না আসরে। ছোট্ট একটা গান গেয়ে আসর আমি ছেড়ে দিতে চাই, আশায় নিলাম কিবা বলে মাছ খাইতে যাই। এই পর্যন্তই আলোচনা শোনেন বন্ধুগণ, আশা করি সবার মাঝে করিবে পূরণ। আমার এই পর্যন্ত জিজ্ঞাসা সভাতে করবে বর্ণনা, সভাতে করবে বর্ণনা, জিজ্ঞাসী তাহার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। শিরিন আমার দুই দিকের মেয়ে,
বন্দনা গানে আপনারা শুনছেন, ওস্তাদ হইল। ধন্যবাদ জানাই সকলকে। অনেক উচ্চমানের শ্রোতা আছেন, তবে সবারই তো কাজ থাকে, সবাই আমরা কর্মজীবী। তাই যাদের কর্ম আছে তারা তো অবশ্যই সারা রাত্রব্যাপী গান শুনতে পারে না। সারা রাত অনেকেই রাত জেগেও গান শুনতে চান না, তারা চলে যাবেন, কোনো সমস্যা নেই। শ্রোতার মতো শ্রোতা অল্প হলেই চলে, কি বলেন? সাংস্কৃতিক ভাষাই বলেছে, ঝর্ষা সনয়ং তর্ষ শাস্ত্র তর্কিঙ্কর অতিলোচনা ভেদ বেনি বাচলং পংরেং ঘায়েং ঘ্রেমত মহিমা বন্দে পরমা আনন্দে মদভোম। অর্থাৎ বোবাই কথা বলতে পারে না, অন্ধে দেখিতে পায় না, খুড়াই হাঁটতে পারে না, নোলাই ধরতে পারে না। আবার বোবাইও কথা বলতে পারে, অন্ধ দেখিতে পায়, খোড়ায়ও হাঁটতে পারে, নোলায়ও ধরতে পারে, যদি কোনো সাধু মহতের কৃপা দৃষ্টি ওই ব্যক্তির উপরে থাকে, তাহলে সম্ভব। এই জন্য মহৎ সবাই হতে পারে না বাবা, মহৎ অনেক আছে, সব মহৎ সারা রাত্র জেগে গান শুনতে পারে না। এই জন্য উচ্চমানের গান বিচার করার মতো দর্শক এখানে আশা করি আছেন। এখানে আজকে খুব মূল্যবান কথা হচ্ছে, কিন্তু আজকাল দেখবেন কি, যারা নাকি ফেসবুক চালান, পেজ চালান, ফেসবুক পেজে গিয়ে ঢুকবেন, দেখবেন একটা নবী রসুলের কথা ছাড়া হয়েছে, ওইটার ভিউ কম। একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, একটা কান্নাকাটি হয়েছে, ওইটার ভিউ খুব কম। কিন্তু একটা ফালতু ভিডিও দিবেন, একটা খারাপ ভিডিও দিবেন, দেখবেন ভিউর অভাব নাই। আজকাল যে যুগটা চলছে, অনেক মানুষ আছে, কিছু মনে করবেন না, শিল্পীদেরকে দোষ ধরেন, শিল্পীরা এটা করলো কেন, ওটা করলো কেন, এই কাজ করা ঠিক হয়েছে নাকি, এই গেট আপ ঠিক হয়েছে নাকি, এই গান ঠিক হয়েছে নাকি, এই কথা ঠিক হয়েছে নাকি। মানে দোষ ধরলে দোষের তো আর অন্ত নাই। হ্যাঁ, মানে তোমার এ দোষ, ও দোষ, মানে নানা রকমের দোষ খুঁজে যারা বেড়ায়, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা নানা রকমের দোষ খুঁজেন শিল্পীদেরকে, এই সমস্যা ওই সমস্যা, আপনাদের নিজেদের কত সমস্যা বুঝেন? আর আপনারা দোষ যে খুঁজে বেড়ান, বর্তমান যে ডিজিটাল চলছে, কি চাচা কি বলেন? যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে না? এখন আগে ছিল এক ভাব, এখন হলো ডিজিটাল। এখন যুগের সাথে তাল মিলিয়ে যদি গান না গাওয়া যায়, গেট আপ না করা যায়, কথা না বলা যায়, নতুনত্ব গান না বলা যায়, তাহলে অনেক মানুষ মনে করেন কি অ্যান্ড কালচার। এখন বলেন আমরা কোন জগতে আছি? আমরা যদি একটু রোমান্টিক কথাবার্তা বলি, একটু গান বলি, অনেক মানুষে বলবে দুনিয়ার ফালতু কথা বলে গান গেয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সব রকমের শ্রোতা স্টেজে থাকে, এই জন্য কিছু কিছু মজার কথা বলতে হয়, আবার কান্নার কথা বলতে হয়, নবী রসুলের কথাও বলা হয়। এই যে একটা অ্যাডজাস্টের ব্যাপার, এই অ্যাডজাস্টটা হলো মেন জিনিস। আর এই বাউল গানে সব কিছুই করা হয়। এই যে যারা দোষ ধরেন, তারা দোষ ধরেন না, আপনারা নিজেরা দেখেন ভালো কথা কয়জনে শুনেন আর খারাপ কথা কয়জনে শুনেন। ভালো কথা শোনার মানুষ খুব কম, কি বাবা? হ্যাঁ, ভালো কথা আরম্ভ করবেন, একটা ইতিহাস আরম্ভ করবেন, দুনিয়ার কথা আরম্ভ করছে, কিচ্ছা আরম্ভ করছে, এই গান 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 গান। এই যে একটা জ্বালাই পড়ছে শিল্পীরা, হ্যাঁ, কারে কেরা ঠকাইবো, যার যার জায়গা থেকে সেই বড় হতে চায়। কিন্তু মহা মুশকিল, শিল্পী মানে তারা হচ্ছে শিশুর সমতুল্য, তারা প্রতিবাদ করতে পারে না। তারা মানুষকে এত ভালোবাসেন, মানুষের ভালোবাসা পেতে পেতে প্রতিবাদ করতেই ভুলে যায়। কারণ লালন ফকিরের গানে বলেছে, হ্যাঁ, পাবির অমূল্য নিধি বর্তমানে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। মানুষের মাঝে আমরা চলতে চলতে আমাদের সাথে কিছু অমানুষের আচরণ করা হয়, যারা আমাদেরকে কমেন্ট করেন। আমি
আমি বলবো আপনারা যারা কমেন্ট করেন আপনারা একটু ভেবেচিন্তে কমেন্ট করেন যে শিল্পীর গান আপনারা শুনেন, আর গান যদি আপনারা না শুনেন তাহলে কিন্তু আপনাদের মন ভালো থাকবে না, আপনাদের কলুষ পরিহার হবে না। যাই বলেন না কেন এই শিল্পী কিন্তু আপনাদেরকে একটু হলেও আনন্দ দেয়। কি বলেন? কথা ঠিক আছে কিনা বাবা? একটু হলেও শিল্পীর আপনাদেরকে আনন্দ দিতে আসে, আর তাদেরকে এত দোষারোপ করেন, মান সম্মান হানি করেন। আপনারা ক্ষণস্থায়ী, বুঝছেন, আর চিরস্থায়ী না। আসবেন, ঝড়ের সাথে চলে যাবেন। কিন্তু আমরা শিল্পীরা মানুষের ভালোবাসা নিয়েই আমরা থাকবো। দেখেন অডিয়েন্সের মন কতভাবে আমরা রক্ষা করতে চাই। একজন অডিয়েন্স আছে, এই গানটা করেন, আমরা চেষ্টা করি, এই কথাটা বলেন, চেষ্টা করি, এই শিল্পী কি গান গাইলেন, এই গানটা গান, আমরা চেষ্টা করি। আমরা আপনাদের সেবার জন্যই আছি। যাই হোক, কথাটা বলার অবশ্যই কারণ আছে, এখানে চ্যানেল আছে তো এই জন্য কথাটা আমি বললাম। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। এইবার আমার কাছে অনেক জটিল প্রশ্ন করেছেন। কি প্রশ্নটি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা এসে জিজ্ঞেস করলেন, হে রাসূল, কিয়ামত মানে কি? কিয়ামত কি? এই আলামতের বিষয়টা যদি একটু ভেঙে বলতেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিয়ামতের ব্যাখ্যাটি ভেঙে দিলেন এবং হাতের শাহাদাত আঙ্গুলি উঁচু করে দেখালেন, ওই যে দেখো কিয়ামতের এই নমুনা। আমার কাছে প্রশ্ন করেছে, সেটা কোন কিয়ামত, সেই ব্যাখ্যাটা কি? কি ভাই, আপনি বিয়ে করছেন নাকি? এই যে বসা আপনি ভাই, বিয়ে করছেন না করেন নাই? করছেন? বাউল গান বুঝেন তো ভাই? তাহলে একটু হাই হ্যালো দিয়েন। একটু হাই হ্যালো না দিলে আমরা মনে করি শুনেন না। আপনাদের মজার গান আছে, এই জন্য আনম্যারিড যারা, তাদের জন্য বাউল গান মানে গাওয়াটা খুবই একটা ট্রাপ। আর যারা একটু মুরিদ হয়েছেন, যারা বিবাহিত আছেন, যারা সংসার জীবনে আছেন, আমাদের কথাগুলো তারা একটু তাড়াতাড়ি বুঝে। কথা ঠিক কিনা? তারা একটু তাড়াতাড়ি বুঝে, তাদের জন্যই আমার একটা গান থাকবে। শুধু একটাই কিয়ামত না, আমার একটা গান এখন গাবো। ওই গানের মধ্যে 41টা কিয়ামতের বর্ণনা দেওয়া আছে। এই গানটা আপনারা শুনবেন। বলেছেন কথা কম বলার জন্য, একদম কথা কম বলবো, শুধুই গান হবে। চল্লিশটায় আছে কিয়ামত, 41টা আছে আলামত। এই কিয়ামতে 41টা আছে আলামত। প্রথম কিয়ামতে সুবরা, প্রথম কিয়ামতে সুবরা, তারপরে কিয়ামতে কুবরা, কিয়ামতে কুবরা, প্রথম কিয়ামতে সুবরা, তারপর কিয়ামতে কুবরা, তারপরে নীল কিয়ামত। 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত। এই কিয়ামতে 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত। এই কিয়ামতে 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত। এই কিয়ামতে 41টায় আছে আলামত। আরে 41টা আছে আলামত। এই কিয়ামতে 41টায় আছে আলামত।
লজ্জা ঘরে ঘরে পেয়ে যাবে রাস, মানুষের আয়ু কমিবে খাকি হবে ক্রমে, দাঙ্গা ফেসাদ দেখা দিবে আলেমে আলেমে, নতুন নতুন আলেমেরা পুরান আলেমেরে নির্বোধ বলিয়া গালি দিবে এ সংসারে, ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র বিধর্মী করিবে, মুসলমান বিধর্মীর হাতে মরিতে থাকিবে, ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র বিধর্মী করিবে, মুসলমান বিধর্মীর হাতে মরিতে থাকিবে, হইয়া দিনের মুসলমান অমান্য করিবে কুরআন, হইয়া দিনের মুসলমান অমান্য করিবে কুরআন, লোক করে গাওয়া যায় না ভাই, একটু এখান থেকে গাইতে হবে, বুঝলেন না? বাড়ান, লাউড করেন সাউন্ডটা, আর এভাবে দিয়ে দেন। আল্লাহর কুদরতে তারা হইবে বিনাশ, তারপর ভূমিকম্পন ঘন ঘন হবে, পশ্চিমে উঠিয়া সূর্য পশ্চিমে ডুবিবে, তাপমাতুল আরদ আসিবে আংটি হাতে নিয়া, মুমিন কমিন দিবে শেষে বা ছোট করিয়া, উত্তরের বাতাস আসিবে দক্ষিণে আগুনে, ইমানদার মারা যাবে সেই কঠিন তুফানে, বেদিন আর বেঈমান যারা বাঁচিয়া থাকিবে তারা, বেদিন আর বেঈমান যারা বাঁচিয়া থাকিবে তারা, নবী কয় কিয়ামত 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত, এই কিয়ামতে 41টায় আছে আলামত, আরে 41টায় আছে আলামত, এই কিয়ামতে 41টায় আছে আলামত, আরে 41টায় আছে আলামত, এই কিয়ামতে 41টায় আছে আলামত। বাবা মেনে ভাই বাবার দরজা বন্ধ হবে, হবে রে যখন কোরআনের অক্ষর সেদিন থাকবে না কোরআনে, আপসীরা কাবা ঘর ধ্বংস করিবে, সাগরের তলদেশ হইতে স্বর্ণ বাহির হবে, চোখের পলকে মানুষ হয়ে যাবে ধনী, নিকিয়ামত ঘনিয়া আসিবে যে তখনই, আল্লাহ বলবে ওই ইসরাফিল আর কইরো না দেরি, আমাকে ডাকার লোক নাই ফু দাও তাড়াতাড়ি, শাহালম কাই সিংহা ফুটে থাকবে না ধারার বুকে, শাহালম কাই সিংহা ফুটে থাকবে না এই ধারার বুকে, শাহাদার পর্ব এই কিয়ামতে 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত, এই কিয়ামতে 41টায় আছে আলামত। আরে 41টায় আছে আলামত, এই কিয়ামতে 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত। আগের মতো যে একটা মজা ছিল না, ওই মজাটা চাই, রিভাবটা চাই, রিভাবটা তো নাই, দেখেন তো এই ভোকালটা কত নাম্বার, একটু রিভাবটা বাড়াই দেন ভাই, হ্যাঁ সাউন্ডটা ভাষায় দেন স্টেজে, এই যে হয়ে আসতেছে মেয়ে ভাই,
দেখেন আপনারা চাইলে সবই করতে পারবেন, গান গাইতে যদি কষ্ট লাগে তাহলে তো আমরাও গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না, শ্রোতারাও শুনে মজা হবে না। 41টায় আছে আলামত, কিয়ামতের 41টায় আছে আলামত, কিয়ামতের 41টায় আছে আলামত। মহাজনে গানের ছন্দ হয়ে গেল শেষ, এইবার আমি কিছু কথা বলিব বিশেষ। ধর্ম সবাই আছেন যারা সালাম জানায়, বাবারে গন্ডগোলটা রাখবেন বারণ পাই ধরে জানায়। তার কাছে প্রশ্ন ছিল, সুন্দরভাবে জবাব দিল, জবাব শুনে আমার মন ভরিল। আমার কাছে একটি প্রশ্ন রেখে গেল, তুমি বলবা 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 শিরিন দেওয়ান বলো নাই আমারে, সেই শাহাদত আঙ্গুলে দিয়ে আমার নবী কি ইশারা করে। 41টা কিয়ামতের কি ব্যাখ্যা প্রথমে দিয়ে গেলাম তাই, এইবার সাহাবার কিয়ামতের ব্যাখ্যাটা এখন আপনাদের শোনাই। একদিন আমি আমার নবীর কাছে সাহাবা গিয়ে প্রশ্ন করি, হুজুর কিয়ামত দেখতে কেমন, কিয়ামতটা কেমন, কিয়ামত হলে কি হয়? আমার হুজুর সেই দিন তার শাহাদত আঙ্গুলি ইশারা করে উঁচু করে আকাশের দিকে উনি দৃষ্টিপাত করলেন, সাহাবাকে জিজ্ঞেস করলেন, ও সাহাবা শোনো মন দিয়া, ওই যে আকাশের মধ্যে একটি কিয়ামত রয়ে যায়, ওই কিয়ামতের নাম রয়ে যায় কোবরা। কোবরা মানে লেলিহান, লেলিহান মানে আগুনের কুণ্ড। কথা কি বোঝা যায়? কোবরা মানে লেলিহান, লেলিহান মানে আগুনের কুণ্ড। আর সেই আগুনের লেলিহান কুণ্ডকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ইশারা করে শাহাদত আঙ্গুলি দিয়ে তার সাহাবাকে বুঝিয়েছিলেন। কি বুঝিয়েছিলেন, কি ব্যাখ্যা দিয়েছিলেন? বলেছিল, হুজুর ওই কিয়ামতটা কি হয়েছে? বলে না। বলে ওই কিয়ামতটা কখন হবে? বলে ওই কিয়ামতটা যখন হবে তখন মানুষ দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে মানুষের হুঁশ থাকবে না। কিয়ামতের দিন সমস্ত মানুষকে সেই দিন রুটির মতো করা হবে, সাদা রুটির মতো করে রাখা হবে কিয়ামতের দিন। ওই দিন মানুষ দৌড়াইয়া কোথাও যাইতে আর পারবে না, পৃথিবীর মধ্যে একটা সীমাবদ্ধতার মধ্যে থেকে যাবে, রুটির মতো সাদা বর্ণের মতো ধবধবে। সেদিন পালানোর আর জায়গা তার থাকবে না। আমার রাসূল এটাই সেদিন বুঝিয়েছে যে তোমরা যে যাহা কিছু করো না কেন, যারা তোমরা রোজাদার নামাজি হবে সেই দিন অবশ্যই তোমরা রক্ষা পাবে। কারণ তোমরা যদি ইমানদার হও, তোমরা যদি রাসূলের প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি বিশ্বাস ভক্তি যদি সেদিন তোমাদের থাকে, আল্লাহর প্রতি যদি তোমাদের অবশ্যই বিশ্বাস থাকে, আল্লাহর কোরআনের প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে, সেই দিন তোমরা এই কুফরার আগুন থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। কথা ঠিক আছে কিনা বাবা? আমরা কিয়ামতে কুফরা থেকে বাঁচতে চাই, আমরা রক্ষা পেতে চাই। সেদিন আমার রাসূল এই ব্যাখ্যাটাই তার সাহাবাকে দিয়েছিলেন। মনে রাখবেন, ওই কুফরার কথা যেন সকলেরই মনে থাকে, আমরা যেন কখনোই খারাপ কাজ না করি, খারাপ কাজে লিপ্ত না হই। আরে 41টায় আছে আলামত, কিয়ামতের 41টায় আছে আলামত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
হয়েছে। কতিমাই কিছু লোক যাইয়া জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? হে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করলো, আল্লাহ দেখতে কেমন? আল্লাহকে আমরা কিভাবে কিয়ামতের দিন দেখতে পারবো? আমরা কি আল্লাহকে কিয়ামতের দিন দেখতে পারবো না? আমার রাসূল হাসি দিয়ে বলল, কিয়ামতের দিন আল্লাহকে দেখতে চাও, আল্লাহ কেমন? তোমাদের কাছে এবার প্রশ্ন করি, তোমরা যে আল্লাহকে দেখতে চাও, কিয়ামতের দিন আল্লাহকে তোমরা ডাকার মধ্যে ডাকতে চাও, তার রূপ যদি তোমরা দেখতে চাও, তাহলে আমার দুটি প্রশ্নের উত্তর দাও। বলে কি? বলে আকাশে মেঘবিহীন চাঁদ দেখতে পাও কিনা? বলে হ্যাঁ, যদি আকাশের মধ্যে অন্ধকারও থাকে, মেঘবিহীনও থাকে, তবুও চাঁদ দেখা যায়। বলে আরেকটি প্রশ্ন করব, যে সূর্য দেখা যায় কিনা? মেঘবিহীন সূর্য দেখা যায় কিনা? তখন সাহাবা বলল যে হুজুর, এটাও একটা রূপ, এটাও দেখা যায়। বলে তাহলে শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহকে ওই অবস্থায় দেখবা, মেঘবিহীন চাঁদকে যেমন দেখা যায়, মেঘবিহীন সূর্যকে যেমন দেখা যায়, সেই দিন আল্লাহকে ওই রূপেই তোমরা দেখতে পারবা। বাবারে, এই দুনিয়াতে ধ্বংসপাত হবে। দুনিয়া সৃষ্টি হয়েছে, দুনিয়া ধ্বংসপাত হবে। এই ধ্বংসপাত হবে কি কি? ধ্বংসপাত হবে আপনার আগুন, পানি, বাতাস, মাটি, নূরে ছাপা, আকাশ বাতাস, বৃক্ষ তরলতা, নদী নালা, খালবিল, সকল কিছুই ধ্বংসপাত হওয়া মানেই মহাপ্রলয়। সকল কিছু ধ্বংস হওয়া মানেই মহাপ্রলয়। আর ওই মহাপ্রলয় থেকে যদি কেউ রক্ষা পেতে চান, তার অবশ্যই ইবাদতটা ওই রকম জটিল থাকতে হবে। সকল কিছুই ধ্বংস হয়ে যাবে, কিন্তু কিছু কিছু জিনিস সেদিন ধ্বংস হবে না বাবা। কিয়ামতের দিন কিছু কিছু জিনিস ধ্বংস হবে না। সেটা কি জিনিস? মসজিদের মাটি, কাবার খুঁটি, এবং সেখানে আরো কিছু মসজিদের বাঁশ খুঁটি, এইগুলো মাটি, এইগুলো সেদিন ভাসতে থাকবে। আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমরা কেন ধ্বংসপাত হব? আমরা ধ্বংসপাত হতে চাই না। আর আল্লাহ তাআলা সেদিন তাদেরকে ধ্বংস করতে পারবে না। কারণ কি জানেন? ওই যে মসজিদের মাটি, মসজিদ তো আল্লাহর ঘর, সেখানে ইবাদত করা হয়েছে। কাবার খুঁটি, সেখানে আমার আল্লাহ তাআলা ওই খুঁটি, বাঁশ, এগুলো ভাসতে থাকবে। কারণ আল্লাহ তাআলা নিজেই সন্তুষ্ট থাকবে যে না, এদেরকে দিয়ে আমার ইবাদত করা হয়েছে, এরা আমার কাজে আসছে। এই জন্যই বলবো আপনাদেরকে, সময় থাকতে সঠিক হতে হবে, সময় থাকতে আল্লাহ রসুলকে চিনতে হবে। আমরা চিনতে যেন ভুল না করি। চিনতে হলে, জানতে হলে জীবনে অনেক কিছু বাবা ত্যাগ স্বীকার করতে হয়। আমরা যেন ওই রকম কাজ না করি। আল্লাহ চাইলে সব কিছুই পারেন, কি পারেন না বাবা? পারেন কি না? একদিন আমার জিব্রাইলকে খুব দ্রুত বেগে পাঠিয়েছিলেন। কার জন্য পাঠিয়েছিলেন জানেন? আমার ইব্রাহিম নবীকে যেদিন আগুনে নিক্ষেপ করেছিলেন, সেই দিন আমার আল্লাহ তাআলার প্রতি ইব্রাহিম নবীর ভক্তি বিশ্বাস ছিল। হে আল্লাহ, তোমার ইবাদত করি, তোমাকে মানি, তোমাকে শ্রদ্ধা করি, তোমার ইবাদত করার জন্য যদি মরতে হয় তবু মরে যাব। সেদিন উনি নমরুদের কথা না শুনে, নমরুদের ব্যাখ্যায় সে না যে আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছিল বিধায়, নমরুদ সেই দিন আগুনের একটা লেলিহান কুণ্ডের মতো তৈরি করেছিল। সেখানে যখন নিক্ষেপ করা হয়েছিল, আমার আল্লাহ বলে, আমার ইবাদত করার জন্য যিনি ভয় পায় নাই, যিনি আমার নামে তার জীবন উৎসর্গ করেছে, জিব্রাইল এই মুহূর্তে চলে যাও, তাড়াতাড়ি তুমি আমার ইব্রাহিম নবীকে। সেই দিন দ্রুত বেগে
জিব্রাইল এসে তাকে বাঁচিয়েছিলেন। ইব্রাহিম নবীর একটি পশমও পুড়ে নাই। কথা ঠিক কিনা বলেন? আবার দেখেন, আমার ইসমাইলকে যেদিন আমার আল্লাহর হুকুমে তার গলাতে ছুরি চড়ানো হয়েছিল, সেদিন আল্লাহর উপরে সে কত মহব্বত ছিল, তার মনের মাঝে ভয় পেয়েছিল যে আমাকে এত ভালোবাসে, আমাকে যিনি চায়, আমি এত দেরি করি কেন। ইচ্ছাকৃত ভাবে যখন ইসমাইল সেদিন শুয়েছিলেন, ছুরিটা পড়ার সাথে সাথে আমার আল্লাহ বলেছিল, যে ব্যক্তি আমার জন্য জীবন উৎসর্গ করে, হে জিবরাইল তুমি এই মুহূর্তে চলে যাও, তাড়াতাড়ি আমার ইসমাইলের প্রাণ বাঁচাও। সেদিন ছুরিটাকে একটা পলটান দিয়ে সরিয়ে দিয়েছিলেন, ছুরিটা আমার ইসমাইলের গলায় না পড়ে পশুর গলায় পড়েছিল। কথা ঠিক কিনা বলেন? আমার সেই আল্লাহ তাআলাকে যারা ভয় করবেন, তারা কখনোই জীবন থাকতে কখনোই আল্লাহকে অসম্মানিত করবেন না, নবীকে অসম্মানিত করবেন না, পাঞ্জাতনিকে অসম্মানিত করবেন না, মাতা পিতাকে কখনো অসম্মানিত করবেন না, ওলিয়া উলিয়া গাউস কুতুবকে ছোট করে কেউ কথা বলতে পারবে না। ঘরে ঘরে খানে দাজ্জাল এসে গেছেন, খুব শীঘ্রই এসে গেছেন। খানে দাজ্জাল চিনতে বেশি দূরে যেতে হবে না, খানে দাজ্জাল যার যার ঘরে ঘরেই এসে গেছে। কি কথা ঠিক কিনা? এইগুলাই কিয়ামতের নমুনা। এখান থেকে আমাদের সাবধান হতে হবে। আমার ভাই বলেছেন ছোট্ট করে একটি প্রশ্ন করার জন্য। আপনারা সবাই জানেন আমার আল্লাহ তাআলা বিচার করবেন, এটা সবাই জানেন। বিচার করা হয়ে গেছে, বিচার করা হয়ে গেলে তো আর কিছু থাকে না। কিন্তু আমার আল্লাহ তাআলা বিচার করার আগে, বিচার কার্য শুরু করার আগে যেসব কাজগুলো করে গেছে, সেসব জবাবগুলো হয়ে গেছে। এইবার উনি যখন শুরু করবেন, আমার নবী তাকে ডেকে আনার পরে এইবার উনি বিচার শুরু করবেন। আমার নবী ছাড়াও আরেকজন ব্যক্তি না আসা পর্যন্ত বিচার কার্য শুরু হবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো আছেনই, আরেকজন আছেন যিনি না আসা পর্যন্ত বিচার কার্য শুরু হবে না। তার সারা গায়ে কাদা মাখানো থাকবে, সারা শরীর কাদা মাখানো থাকবে। আমি শুধু জানতে চাই, ওই কাদাটা মাখানো থাকবে, উনি কে, উনি কোন কাদার মধ্যে উনি ছিলেন, এবং কাদা মাখানো কেন থাকবে তার, উনি কেমন বিশেষ ব্যক্তি যে উনি ছাড়া বিচার কার্য আরম্ভ হবে না। ওই ব্যক্তিটা কে? আরেকটা প্রশ্ন, সবাই জানেন ফুলসিরাতের পোল আছে, ফুলসিরাতের পোলে যে আপনাদের ভালো কর্ম করলে পরে বেঁচে যাবেন, পার হয়ে যাবেন, খারাপ কাজ করলে পরে পুলের নিচে পড়ে পুরে ছারখার হয়ে যাবেন। কথা ঠিক কিনা? আমার শুধু একটা কাউন্টার থাকবে বাবা, এই ফুলসিরাতের পোলটা এটা হাসরের আগে না পরে? আপনার বেতন কমাই দিব, জানেন আমার চাচাতো বাইরে বাড়ি ধুয়েছি, এই গান স্টেজে খালি আবল তাবল করে দেখে। মেয়ে শিল্পীগুলোকে গান ধরার ঠেলা আছে। হ্যাঁ, একবারে কষ্ট বাইরে দেবো গান, যে স্টেজ থেকে গান গাই কষ্ট আছে, বেটা বয়ে থেকে গান ধরতে। আল্লাহ আমাকে দানি করে দিছে যে বেটা গোছায় বেশি উচ্চ সুরে গান গাবো আমরা। প্রশ্ন শেষ, গান শেষ, এত তত্ত্বশাস্ত্র বলে লাভ নাই, কারণ
কথার মতো কথা হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে সেটা অল্প জলেই সেজে। তবে আল্লাহর বান্দা যারা, তাদের জান কবজ করা তো সহজ না। আপনারা তো জানেন, হ্যাঁ জানেন না? মুসা নবীর জান কবজ করতে এসেছিল, কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, আজরাইল যখন জান কবজ করতে নিয়ে আসে, একটা চর মেরে তার চক্ষু বন্ধ করে দিয়েছিল। তার মানে যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর প্রিয় নবী আর নবী প্রাপ্ত যারা, সালাত প্রাপ্ত যারা, কামিয়াত প্রাপ্ত যারা, তাদের জান কবজ করা সম্ভব। ইচ্ছাকৃতভাবে জান যদি দিয়ে দেয় তবেই তার জান কবজ হয়। এই জান কবজ করাও কিন্তু একটা কিয়ামত, যেটাকে বলা হয় রোজ কিয়ামত, কথা ঠিক কিনা? এই জন্য আরেকটি গান করি, ভান্ডারি গাবো না, এইবার একটা প্রার্থনা গান আপনাদেরকে শোনাই। বলতেছে 2টা গাইবা, 2টা। ওরে বাবা রে বাবা, 500 টাকা দিয়ে আমাকে মেয়ে শিরিন পুরস্কৃত করেছেন। মানে কত হইলে যে মাছ খাওয়ানোর লিগে দেবেন, এটা শোধ করবার দেখেছে আর কি। ধন্যবাদ তাকে, শিরিন দেওয়ানকে। প্রশ্নের জবাব করে একটি প্রশ্ন, 2টি কথা ছোট করে রেখেছে আমার জমিরুদ্দিন হাওলাদার সাহেব। উনি বলছে যে একেবারে আর প্রশ্নের দরকার নেই, শুধু গান করবেন। তো ছোট্ট করে জবাবটা দিয়ে দিই, জবাব না দিলে কেমন হয়। রসুলের একজন প্রাণের লোক ছিল, আবার উনিও রসুলের প্রাণের, একজন ছাড়া একজন না। পৃথিবীতে যত প্রেমিক আশিক আছে, সমস্ত আশিকের আশিক ছিল আরেকজন ব্যক্তি, নাম তার আশিকের রাসূল হযরত ওয়াইস করুন। অনেক বড় ঘটনা। আশিকের রাসূল হযরত ওয়াইস করুনের জন্য রসুল নিজেই কান্না করতেন। আমার রসুলকে যে ভালোবাসে, আমার আল্লাহ বলে আমি তাকে ভালোবাসি। আমার রসুলকে যে মহব্বত করে, আমার আল্লাহ বলে আমি তাকে মহব্বত করি। একটি কথা হয়ে গেল। আরেকটি প্রশ্ন করেছে, পুলসেরাত এটা কি হাসরের মাঠের ভিতরে নাকি বাইরে? আল্লাহ পাক মানুষের বিচার করবে, সর্বপ্রথম দেখবে তার আমল নামা ডাইন হাতে নাকি বাম হাতে। যদি ডাইন হাতে আমল নামা হয় তাহলে ওই লোকটা নেকি জান্নাতবাসী, বাম হাতে আমল নামা হইলে সে বদি পাপী বান্দা। আল্লাহ পাক এখানেই বিচার কার্য শেষ করবে না, আল্লাহ পাক ওই মানুষটাকে আবার মিজানের পাল্লার মধ্যে উঠাবে। মিজানের পাল্লায় যদি নেক বেশি হয় তাহলে সেই বান্দা নেকি, পাপ যদি বেশি হয় তাহলে সে বদি অর্থাৎ অপরাধী। তারপরে আল্লাহ পাক একটা কথা বলেছে, রসুলের হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি তিল পরিমাণ ন্যায় কাজ, ভালো কাজ করে থাকে, ন্যাক কাজ করে থাকে, বদরের যুদ্ধের যে ঘোড়ার লাদাচনা আছে, উটের লাদাচনা আছে, সেইগুলি নিয়ে ন্যাকের পাল্লাকে ভারী করার জন্য উঠায় দিবে। সুবহানাল্লাহ। ভালো কাজ করে থাকে। আল্লাহ পাক তো রহমানের রাহিম, তার কঠোরতার চেয়ে তার দয়ার দরজা অনেক বড়। এবার আল্লাহ পাক পুলসেরাতের পুলে নিয়ে যাবে। মিজানের পাল্লা তো ছাড়লো, পুলসেরাতের পুলে নিয়ে যাবে। পুলসেরাতের পুল, পুল শব্দের অর্থ হচ্ছে সেতু, বন্ধন। সেরাত শব্দের অর্থ হচ্ছে চরিত্র, চরিত্রের সেতুর বন্ধনের কাছে নিয়ে যাবে। যে ব্যক্তি ওই পুল দিয়ে পার হয়ে ওপারে চলে যাবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে যেতে পারবে না, কেটে কেটে নিচে পড়ে যাবে, সেই ব্যক্তি দোজখে গেল। গানের ডাকি আরেকটু ছোট্ট কথা বলি, শেষ করে দিব। প্রশ্ন করব, বাইলেনটা কমে গেল। ওরে পুলসেরাতে হীরার ধার কেমনে হইবি পার, এদের হীরার ধার কেমনে হইবি পার, পুলসেরাতে হীরার ধার কেমনে হইবি পার, তারে গিয়া কত জওয়ান মরে দেখি, তারে গিয়া কত জওয়ান মরে পাগল মন্দে। নবীজির নাম রাখি অন্তরে, যার যার মুর্শিদের নাম রাখি ওই অন্তরে পাষাণ মন্দে, নবীজির নাম রাখি ওই অন্তরে। Oh,
গাইতে থাকি নাকি? আর যারা কারেন্টের মিস্ত্রি আছেন, কারণ গান তো দেখার বিষয় না, গান হলো শোনার বিষয়। চুল বরণ ফুল দিয়া সেদিন যেতে হবে পারি দিয়া, দেখো তো যোগ বইয়া ওই ফুলের উপরে। হায় রে ওই ফুলের উপরে, হায় রে ওই ফুলের উপরে। আমার মন চুল বরণ ফুল দিয়া ওই দিন যেতে হবে পারি দিয়া, তোমার তো যোগ বইয়া ওই ফুলের উপরে। হায় রে ওই ফুলের উপরে, হায় রে ওই ফুলের উপরে। কোথায় রয়ে আছে ফেরেশতা খাড়া, ওই তো চোখ দিচ্ছে পাহারা। ফেরেশতা খাড়া, ওই তো চোখ দিচ্ছে পাহারা। আছে ফেরেশতা খাড়া, ওই তো চোখ দিচ্ছে পাহারা। পাপি টাপি পাইলে কাটে দাঁড়ে সেথায়, পাপি টাপি পাইলে কাটে দাঁড়ে পাগল মন। রাখিওর তোরে দয়াল রাখিওর তোরে বন্ধরে, রাখিওর তোরে ওরে দয়াল রাখিওর তোরে পাগল মনে আমার নবীজির নাম রাখিও অন্তরে, আমার নবীজির নাম রাখিওর তোরে বন্ধরে, নবীর নাম রাখিওর তোরে। ও তার উপরে বেহেশত তার দোজখ নিচে, ওই পার বেহেশত দোজখের নিচে, দেখো উপরে বেহেশত দোজখ নিচে, আরে মাঝখান দিয়া ফুলরে দিছে, তার লম্বা দিছে ৭২,০০০। হায় রে লম্বা দিছে ৭২,০০০, হায় ওরে লম্বা দিছে ৭২,০০০। ওরে তার উপরে বেহেশত আর দোজখ নিচে, ওরে মাঝখান দিয়া ফুলরে দিছে, তার লম্বা দিল ৭২,০০০। হায় রে লম্বা দিল ৭২,০০০, হায় রে লম্বা দিল ৭২,০০০। ওরে সাপটি ছোট জঙ্গে ধরা সবাই থাকে ফনা ধরা, ছোট জঙ্গে ধরা সবাই থাকে ফনা ধরা, সাপটি ছোট জঙ্গে ধরা সবাই থাকে ফনা ধরা। লুভি কামু কামড়াইয়া মারে সেথায়, লুভি বদমাশ কামড়াইয়া মারে পাগল মন্দে। বলে রাখিও তোরে নবীর নাম রাখিও তোরে বন্ধরে, দয়াল রাখিও তোরে নবীর নাম রাখিও তোরে বন্ধরে, জগতের রাখিও তোরে। ৭০,০০০ বৎসর ধরি ও তুই থাকবি রে মন পুলে চুরি, তোর ভয়ে পরাণ কাঁপতে ধরে ধরে। হায় রে ভয়ে পরাণ কাঁপে ধরে ধরে, হায় ওরে ভয়ে পরাণ কাঁপে ধরে ধরে। আরে তুই ৭০,০০০ বৎসর ধরি থাকবি রে মন ওই পুলে চুরি, তোর ভয়ে পরাণ কাঁপতে ধরে ধরে। হায় রে ভয়ে পরাণ কাঁপে ধরে ধরে, হায় ওরে ভয়ে পরাণ কাঁপে ধরে ধরে। মোহাম্মদ নাম সঙ্গের সাথী, আধার ঘরে চলবে বাকি। ওরে মোহাম্মদ নাম সঙ্গের সাথী, আধার ঘরে জ্বলবে বাতি। নবীজি মোহাম্মদ নাম সঙ্গের সাথী, আধার ঘরে জ্বলবে বাতি। ওরে নবীজির নাম সঙ্গের সাথী, আধার ঘরে জ্বলবে বাতি। নবীজির নাম সঙ্গের সাথী, আধার ঘরে জ্বলবে বাতি। মাতাল রাজ্জাক কেন ভুইলা রইল তারে আমার, রাজ্জাক কেন ভুইলা রইল তারে পাগল মন। ওরে নবীজির নাম রাখিও তোরে, নবীজির নাম রাখিও তোরে অমূল মনরে, নবীজির নাম রাখিও তোরে, নবীজির নাম রাখিও তোরে অমূল মন। ওরে নবীজির নাম রাখিও তোরে। তাহলে হাসনের মাঠ, ওটার ভিতরেই পুলসেরাতের পুল, ওটার বাহিরে না। প্রথমে আমল নামা, তারপর মিজানের পাল্লা, মিজান মানে মানদণ্ড, তারপর তোমাকে পুলসেরাতের পুল। এই ৩টি পরীক্ষায় উত্তীর্ণ হইলে তারপর তুমি জান্নাতের সন্ধান পাবে, জান্নাতের দরজায় যেতে পারবে। সাধকদের গানের মধ্যে লিখেছে পুলসেরাতে হীরার ধার, ওটা চুলের চাইতো চিকন, হীরার চাইতো ধার।
হ্যাঁ। ওটার উপর দিয়ে পার হয়ে যেতে হবে। যদি কোনো ব্যক্তি না পারে তাহলে সে কেটে পড়বে। বাবা ছোট্ট একটা কথা বলি, বেশি বলবো না। বললাম যে পুল শব্দের অর্থ সেতু, এপারের থেকে ওপারের বন্ধন। সেরাজ শব্দের অর্থ হচ্ছে চরিত্র। আকলাক, যার চরিত্র ভালো না তার কোনো কিছুই ভালো না। আকলাক যার ভালো না, আপনি সব কিছু করলেন কিন্তু চরিত্র ভালো না, আপনি অনেক টাকার মালিক, বিদেশে বসে বসে মানুষের গালি দেন, চরিত্র ভালো না, পয়সা আছে, গালি দিতে কম দিলেন না। আপনি রয়েছেন বিদেশে, মনে করেন সিঙ্গাপুর, আর নাইলে আপনি লন্ডন, মালয়েশিয়া বসে বসে গালি দেন মানুষের মা বাপ তুইলা, কিন্তু আপনার চরিত্র ভালো না। চরিত্র ভালো না হইলে আপনি কিন্তু ওই দোজকের আগুনে আপনাকে পোড়ায়। আমার চরিত্রকে ভালো করতে হবে। সত্য কথা। আপনার অনেক টাকা থাকতে পারে, অনেক টাকার মালিক, কিন্তু পৃথিবীর বুকে যেদিন আপনি থাকবেন না, সেদিন যদি লোকে বলে ওই লোকটা ভালো ছিল না, তাহলে আপনি ভালো না। আর যদি আপনি চলে যাওয়ার পরে লোকে গ্রামবাসীরা বলা বলি করে লোকটার জন্য মনটা কাঁদে রে, লোকটা খুব ভালো ছিল, তাহলে আপনি ভালো। ও বাবা, আপনি তো একদিন থাকবেন না, আমি থাকবো না একদিন, কিন্তু আমি যেদিন চলে যাব, এখন যদি আমাকে কেউ ভালো বলে, ডরে বলতে পারে আমার টাকা পয়সা আছে, আমি খুব মস্তান, গুন্ডা, মানুষের অত্যাচার করি, তাই দেখলে কই আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নাকি? কয় বলে ওয়ালাইকুম আসসালাম চাচা, বহুত কাজ আছে, আমি ব্যস্ত আছি। কথা কয় না, একটু দূরে গিয়ে কয় শালায় কবে মরবো, ওই মরবো আর আমরা সবাই ভালো থাকুন, কয় না এরকম আছেন অত্যাচারী লোক। আপনি যেদিন চলে যাবে সেদিন যেন লোকে বলে আরে লোকটা কত ভালো, কত ভালো ছিল রে, লোকটার জন্য মনটা কাঁদে, কি সুন্দর সবার সাথে ব্যবহার আচার করেছে, গ্রামবাসীরা তাকে ভালোবাসতো। এটাকে চরিত্র বলা হয়েছে। মিয়া, তোমার চরিত্র ঠিক নেই তো তোমার কোনো কিছু ঠিক নেই। তোমার যত টাকা থাক, টাকা তো সবাই কামায়, মুসিও টাকা কামায়, মেথর মুসি যারা আছে সবাই টাকা কামায়, টাকা নাই কার, কম বেশি সবার আছে, কিন্তু চরিত্র আগে ভালো করো। চরিত্র ভালো না হইলে তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহ পাক তোমাকে, আল্লাহ বলছে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। তাই বিচারের ভাগ যেদিন পড়বে কাঁদে, থাকবো যত দূর, লন্ডন আমেরিকা, সেটা হোক না সিঙ্গাপুর, বিচার একদিন হবে তোমার, জেনে রাখো ভাই। তাই মানুষ মরণশীল, সবারে জানাই আমি একদিন মরে যাব, থাকবো না দুনিয়ার ভিতরে, একদিন বিচার করবে কিন্তু আল্লাহ পাক যাররা যাররা করে। তাই পুল সেরাতের পুল দিয়ে যে ব্যক্তি পার হইয়া যায়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবে বলেছে আল্লাহ। পুল সেরাতে হীরার ধার কেমন হইবি, ওরে পুল সেরাতে হীরার ধার কেমন হইবি, পুল সেরাতে হীরার ধার কেমন হইবি, তারে গিয়া কত জুয়ান মরে দেখলাম, ওই দারে গিয়া কত জুয়ান মরে, ওই আমার নবীজির নাম রাখি অন্তরে, ওরে দয়াল নবীজির নাম রাখি অন্তরে, আমার মনরে নবীজির নাম রাখি অন্তরে, আমার রাসূলের নাম রাখি অন্তরে রে পাগল, যার যার মুর্শিদের নাম রাখি এই অন্তরে পাগল মন রে, দয়াল নবীজির নাম রাখি